So many people in the queue. 128. Okay, 129. আমরা মোটামুটি 150 হয়ে গেল, আমরা স্টার্ট করে দিব। Great. So thank you so much for joining everyone. আমি super excited আজকে যে আমাদের ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের আসলে একটা নতুন ব্যাচ এবং একটা নতুন ক্লাস শুরু হচ্ছে। সো যদিও অনেক হচ্ছে মানুষজন জয়েন করছে, আমি আমাকে দেখা যাচ্ছে, আমি মেসেজ একটু দেখি কে কোথা থেকে আছেন, একটু আমাকে কমেন্টে জানান, তাহলে আমি দেখতে পারবো আসলে কোন জায়গার মানুষ আসলে আমাদের সাথে বেশি কানেক্টেড আছেন। ইয়েস দেখা যাচ্ছে ময়মনসিং থেকে। এন্ড আপনারা হচ্ছে রিয়াকশন দিতে পারেন, আমি দেখাই দিই যে এখানে হচ্ছে রিয়াক্ট করা যায় ডিফারেন্ট ইউ ক্যান গিভ লাভ ক্ল্যাপস এন্ড এভরিথিং। এন্ড হচ্ছে আপনারা কমেন্ট করতে পারবেন। সাউন্ড ক্লিয়ার না, একজন বলছে শিশির ভাই সাউন্ড ক্লিয়ার না, বাকিদেরও কি সেম প্রবলেম হচ্ছে নাকি শুধু এন্ডে হচ্ছে, একটু জানাবেন। ঢাকা হবিগঞ্জ মৌলিবাজার থেকে। ওকে, সো মেনি কমেন্টস, সো মেনি পিপল। চিরাগং মৌলিবাজার, গ্রেট। ওকে, সো আপনারা কমেন্ট করতে, আমি হচ্ছে মাইক্রোফোনটা একটু মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাইক্রোফোনটা অফ রাখছি বিকজ অফ আসলে অনেক মানুষ যখন একসাথে কথা বলা শুরু করে, আই নো ইউ গাইজ লাভ টু, বাট হচ্ছে যখন আমরা অনেক মানুষকে কথা বলার সুযোগ দিব তখন আসলে একটা মানে মাছ বাজারে গেলে যেমন একটা এনভায়রনমেন্ট হয়, ওরকম একটা এনভায়রনমেন্ট আমাদের হবে। এবং আমরা চাই না যে আসলে আমাদের এত ক্লাসটা এত প্রবলেমেটিক হোক। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইয়ে করছি না, আমরা হচ্ছে মাইক্রোফোন অন করতে দিচ্ছি না। ওকে, গ্রেট। কুষ্টিয়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে, গাজীপুর থেকে, বরিশাল থেকে আছেন, কুমিল্লা থেকে। গ্রেট। ওকে, সো আমাদের এটা একটা ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস। সো আমরা আসলে একটু ক্যাজুয়ালি কথাবার্তা বলবো, অনেক ফান করবো। আমরা হচ্ছে কিছু নলেজ নেওয়ার চেষ্টা করবো এবং আমরা পিওডি বিজনেস সম্পর্কে আইডিয়া নিব। এন্ড লাস্টের দিকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, যেটা হচ্ছে আমাদের বিজনেসটা করতে গেলে একটা ইম্পর্টেন্ট টপিকস লাগে, যেটা হচ্ছে নিশ। ওই নিশ সম্পর্কে আমরা একটু ডিটেলস শিখবো। সো আমাদের সাথে অলরেডি আমাদের যারা স্টুডেন্ট এনরোলড হয়ে গেছে, আমি আমার সাউন্ডটা কমাই দিই বিকজ হচ্ছে আমার সাউন্ড আসলে শোনার দরকার নেই, এই ডিং ডং সাউন্ড হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, ব্যাক এন্ডে আমার টিম আছে, ক্লাস ফর দ্যাম, তারা হচ্ছে অ্যাপ্রুভ করছে মেম্বার্স। সো থ্যাংক ইউ মাই টিম। অ্যাপ্রুভিং হচ্ছে, পিপল আর জয়নিং। আমার মনে হয় 10টা 5 বাজে আমরা শুরু করে দিতে পারি। আপনারা চাইলে কমফোর্টেবল হলে মানে ভিডিও অন করতে পারেন, সো আরো বেশি কানেক্টেড ফিল করবো। আর যে না আপনি ভিডিও অন করতে চাচ্ছেন না, ইটস টোটাল আপ টু ইউ, কোনো সমস্যা নাই। কিছু শুনতেছি না। ওকে, বাকিদেরও কি সেম প্রবলেম? একটু কমেন্টে জানান তো। 2জন বলছিলেন যে শুনতে পাচ্ছেন না, বাট আমার মনে হয় শুনতে পাচ্ছেন, কারণ আমি যখন জিজ্ঞাসা করেছি যে কে কোথা থেকে আছেন, ডিফারেন্ট পিপল বলছে যে বরিশাল থেকে ক্লাস করছেন, মৌলভীবাজার থেকে, গাজীপুর থেকে। সো আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না, ক্লিয়ার না, ঠিক আছে। ওকে। সো যার প্রবলেম হচ্ছে একটু ডিসকানেক্ট করে বা বের দিয়ে আবার আসতে পারেন। আর যদি আপনি গুগল মিট সম্পর্কে খুব বেশি ইয়ে না হন, তাহলে খুব বেশি ফাংশন ঘাটাঘাটি করার দরকার নেই। অনেকে হাত তুলতেছে না বুঝি হয়তো, আই বিলিভ, আমরা এখনো কথাই শুরু করি নাই। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, জাস্ট ক্লাসে মনোযোগ দেন। আমরা নেক্সট 1 আওয়ার আমরা আসলে অনেক বেশি ভ্যালুস এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো কতটুকু আপনি নিতে পারবেন এটা টোটাল আপ টু ইউ। সো যত ধরনের ডিস্ট্রাকশন আছে, আপনাকে যদি আপনার ফ্রেন্ডরা ডাকে যে আস বাইরে আয়, ঘুরতে যাই, ডিনারে বসি, এগুলো একটু ডিস্ট্রাকশন থেকে নিজেকে অ্যাভয়েড রেখে নেক্সট 1 আওয়ার আমার সাথে থাকবেন, এই কমিটমেন্টটা করেন। তো আছি তো না ভাই? যারা আছে একটু কমেন্টে জানান যে কে আসলে এক্সাইটেড সো আজকে ক্লাস নিয়ে। গ্রেট, অলরেডি আমাদের 150+ পিপল হয়ে গেছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। সো আমার একটা স্লাইড আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, ওইটার থ্রুতে আমরা আসলে আজকের পুরো সেশনটা যাওয়ার চেষ্টা করব। ওকে, আমি দেখতে পাচ্ছি সো মেনি বিউটিফুল পিপল আর হিয়ার। অনেক মানুষ দেখা যাচ্ছে। আমি যদি একটু নামগুলো একটু দেখার চেষ্টা করি, আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে, অনেকেই হচ্ছে ভিডিও অন করে রাখছেন। এই যে সাব্বির ভাইকে দেখতে পাচ্ছি, করিম ভাই, জুবায়ের ভাই, তোফাজ্জল আহমেদ। ওকে, গ্রেট। মাহবুব হাসান, এমডি তানভীর, আমি পারবো। ওকে, গ্রেট। ওকে, যাদেরকে দেখতে পাচ্ছি তাদের দেখতে পাচ্ছি, আর যাদেরকে ভিডিও অন করতে হবে এমন না। সো নো প্রবলেম, সুপার এক্সাইটেড। আই বিলিভ আমার মতো আপনারা সবাই এক্সাইটেড। এন্ড আমরা আজকে খুবই চমৎকার একটা আড্ডা দিব, চমৎকার একটা সেশন করবো, এন্ড আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ওকে, সো এন্ড হচ্ছে রাফি ভাইকে দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, গ্রেট। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে হচ্ছে ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের ফার্স্ট ক্লাস এটা।
সো বেসিক্যালি হচ্ছে আমাদের ইউজুয়ালি আমরা আগে যেটা করতাম, এই ফার্স্ট ক্লাসটা আসলে আমরা আমাদের শুধুমাত্র আমাদের সিক্রেট গ্রুপে নিতাম, বাট লাস্ট ফিউ মান্থস হোয়াট উই আর ডুইং, যে আমরা হচ্ছে আমাদের যারা আগ্রহী যে আচ্ছা আমি একটু ফার্স্ট ক্লাসটা দেখতে যাচ্ছি কেমন, বা আমি আসলে ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট মোর অ্যাবাউট পিওডি বা ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জ, দ্যাটস হচ্ছে আমরা এই ফার্স্ট ক্লাসটা আমরা আসলে পাবলিক করি। আমরা আমাদের সিক্রেট গ্রুপে তো আমাদের মেম্বার যারা আছেন তারা তো এখানে আছেই, প্লাস হচ্ছে আমরা আমাদের পাবলিক অডিয়েন্সদেরকেও একটু আসলে নলেজ দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আসলে এই ক্লাসটা আমরা এখানে করছি। আমি একটু আমার স্ক্রিনটা আমি হচ্ছে এই জায়গাটা আমি একটু বের করতে পারছি না, একটা মিনিট সময় দিবেন আমাকে। আসলে অনেক মানুষ জয়েন করছে একই সাথে, যে আমি আসলে আমার এই বাটনটা যে এটা মিনিমাইজ করবো সেটাই করতে পারছি না। অনেক মানুষ আসলে একসাথে কমেন্টও করতেছে, আরো আরো 10 জন মানুষ, মানে আমি যতবারই হচ্ছে ইয়ে করতে যাচ্ছি ততবারই আসলে মানুষ নতুন করে অ্যাড হচ্ছে। ওকে, আই বিলিভ আই ফাউন্ড দ্য ফুল স্ক্রিন, ইজ গুড টু গো। ওকে, গ্রেট। সো ওয়েলকাম টু ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জ। যারা যারা আমার সাথে আছেন সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। সো ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জটা মূলত আমাদের প্রিন্ট অন ডিমান্ডের একটা চ্যালেঞ্জ। আমরা এটাকে কেন কোর্স নাম না দিয়ে চ্যালেঞ্জ বলছি, বিকজ অফ আসলে এখানে আমাদের এই পুরো জার্নিতে আমার সাথে কিছু কাজ করতে হবে, এবং এটা আসলে নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ করা। আমি আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস দিব, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের পর আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট হোমওয়ার্ক থাকবে। সেই জিনিসগুলো যখন আমরা করতে থাকবো তখন আমরা আসলে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইনের থ্রুতে আমরা আসলে একটা আউটপুটের দিকে চলে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে আমরা এটাকে নাম দিয়েছি আসলে চ্যালেঞ্জ। সো আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়াস, আজকে হচ্ছে 3rd February 2025, এন্ড হচ্ছে আজকে আমাদের এটা হচ্ছে আমাদের 47 ব্যাচ, আই বিলিভ 47 অর 48 ব্যাচের ক্লাস। আমি একটু একটু কনফার্ম হই আসলে, একটা মিনিট। হু, মানে এখনো মানুষজন হচ্ছে ইয়ে করছে, রিকোয়েস্ট করছে। দ্যাটস রিয়েলি গ্রেট। আমি একটু ডিস্ট্রাকশন অ্যাভয়েড করার জন্য কমেন্টসটা একটু অফ করে রাখি। আমি আসলে একটু মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। বাই দিস টাইম 165। ওকে, গ্রেট। ইয়েস, আমার স্ক্রিন ফুল দেখা যাচ্ছে, একটু কমেন্টে জানাবেন আমাকে। স্ক্রিন দেখা যাচ্ছে না? ইয়েস 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 ইয়েস, ওকে ওকে। সো মেনি নোটিফিকেশনস। আমি আপনাদেরকে ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য বলছি যে ফোকাস থাকতে। আমি নিজে আসলে আপনাদের কমেন্টে হারাইতে দিচ্ছি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের আজকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে একটা গিফট আছে। গিফটটা হচ্ছে যারা আমাদের শেষ পর্যন্ত থাকবে, আমাদের এই সেশনে শেষ পর্যন্ত থাকবে, তাদের মধ্যে থেকে রেফারেল ড্রর মাধ্যমে আমরা আসলে 5 জনকে একটা এক্সক্লুসিভ গিফট দিব। সেই গিফটটা কি এটা আমরা পরে জানাবো। সো শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত থাকলে ফায়দা আছে, ইয়ে আছে, আপনারা হচ্ছে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ইয়েস, এটা হচ্ছে 48 ব্যাচ। ইটস 48 ব্যাচ। দ্যাট মিনস হচ্ছে আমাদের এর আগেও 47 মানে 47টা ব্যাচ করেছি। 47 ব্যাচের যদিও এখনো 2-1টা ক্লাস সম্ভবত লাস্টের দিকে আছে, রানিং আছে। সো ইট মিনস ইটস এ হিউজ জার্নি। আমরা যদি প্রতি মাসে একটা করে হিসাব করি, আসলে আমাদের মাঝে মাঝে কিছু মান্থ আমাদের গ্যাপও গিয়েছে। সো ইটস লাইক প্রায় 4 বছরের জার্নি। সো ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের থ্রুতে আসলে সো মেনি পিপলস বের হয়েছে, সাকসেসফুল হয়েছে, প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করছে এবং এখনো কন্টিনিউ করছে। সো ইটস আ গ্রেট থিং। সো প্রথমে আমি আপনাদের সবাইকে কংগ্রাচুলেশন দিতে চাই। আমরা সবাই সবার জায়গা থেকে একটু ক্ল্যাপ দিই। যারা ভিডিওতে আছেন আমি একটু দেখতে চাই যে সবাই নিজেরা নিজেদের জন্য ক্ল্যাপ দেই, বিকজ আপনারা হচ্ছে অ্যাকশন টেকার। বিকজ এই ওয়েবিনারের কথা বা এই সেশনের কথা কিন্তু অনেকেই শুনছে, অনেকেই জানছে, বাট সবাই কিন্তু জয়েন করে নাই। অনেকে আজকে আজকে অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছিল যে আজকে পারবো না, আজকে একটু ব্যস্ত আছি, আগামীকালকে হইলে ভালো হইতো। আমি তো তার জন্য হয়তো কাস্টমাইজ করতে পারবো না, বাট দ্য থিং ইজ, যারা যারা এখন আমার সাথে লাইভে আছেন, যারা আসলে সময় বের করেছেন, তারা আসলে আপনাদের ক্যারিয়ারের প্রয়োজনীয়তা এবং আপনারা যে আপনাদের লাইফ নিয়ে এবং ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, এটা আসলে পুরোপুরি রিফ্লেক্ট করে। সো কংগ্রাচুলেশন টু ইউ গাইস। দ্য স্টেপ নাম্বার 1 ইজ কমপ্লিট। এখন এর পরের যে স্টেপগুলো দেখেন, এখানে সাকসেসফুল হওয়ার জন্য একটা সিঁড়ি দেখানো হয়েছে, এটা একটা প্রতীক হিসাবে। তো আপনারা কিন্তু স্টেপ নাম্বার 1 কমপ্লিট করে ফেলছেন। এর পরের স্টেপগুলো কিন্তু আসলে খুব কঠিন না, যদি না আপনি কঠিন বানান। কি ঘটনাটা কি, যেটা হচ্ছে প্রথম স্টেপটার সময় আসলে সবাই কনফিউজ থাকে, আমি কি ক্লাসটা করব, আমি কি জয়েন করব, আমি হয়তো অ্যাড দেখেছি, আমি অনেকের কাছে শুনেছি, আমি কি আসলেই যাব, পিওডি কে আমার জন্য কি ঠিক হবে কিনা, এরকম নানান ধরনের কনফিউশন, নানান ধরনের ডিস্ট্রাকশন, নানান ধরনের এঙ্গেজমেন্ট থাকে আমাদের। সেখান থেকে বের হয়ে আমাদের স্টেপ নাম্বার 1টা কমপ্লিট করছি। দ্যাটস দ্য অ্যামেজিং থিং। এন্ড এর পরের স্টেপ গুলা কিন্তু আসলে সহজ। সহজ বলতে আপনি যদি পরের স্টেপ গুলোকে একটা একটা করে ওঠেন, মিনস আমাদের এই পুরো চ্যালেঞ্জের মধ্যে পুরো জার্নিটা এমন ভাবে সাজানো হয়েছে, আমরা যে ক্লাসগুলো করবো সেই ক্লাসগুলোতে আমরা একটা জিনিস শিখবো
এবং আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক দেওয়া হবে। সেই হোমওয়ার্কগুলো আমরা আবার রিভিউ করবো। সো আপনি যখন স্টেপ নাম্বার 2, 3, 4, 5 এভাবে হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে যাবেন, তখন আসলে আপনি আলটিমেটলি ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন বা সাকসেসের দেখা পাবেন। বাট একটা হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, যে যদি আপনারা হোমওয়ার্ক জমায় ফেলেন, ফর এক্সাম্পল আপনি স্টেপ নাম্বার 2 এবং 3 স্কিপ করে স্টেপ নাম্বার 4 এ উঠছেন, আচ্ছা ঠিক আছে আমি 2টা হোমওয়ার্ক জমায় ফেলছি, একবারে করব। সো আপনি হয়তো 2টা হোমওয়ার্ক জমাইতে পারেন। আমরা কিন্তু সিঁড়িতে ওঠার সময় হয়তো 2টা সিঁড়ি একসাথে স্কিপ করতে পারি, কিন্তু 4-5টা সিঁড়ি একসাথে স্কিপ করতে পারি না, তাই না? সেক্ষেত্রে আমাদের অনেকখানি পা লম্বা করে নিয়ে স্ট্রেস করে করতে হয়, এবং একটা হিউম্যান লিমিটেশন আছে। আমরা চাইলেও আসলে 3-4টা স্টেপের পিছনে মানে এর বেশি আমরা আসলে মানে যেতে পারি না, জাম্প করতে পারি না। দ্যাটস ওয়াই সবার কাছে রিকোয়েস্ট, যারা যারা আছেন এই চ্যালেঞ্জের মধ্যে, সবাইকে রিকোয়েস্ট যে প্রতিটা ক্লাস অন টাইমে করবেন। আমাদের রেগুলার রাত 10টায় ক্লাস পাবলিশ হবে, ড্যাশবোর্ডে আপনারা পাবেন, একটা হোমওয়ার্ক থাকবে, সিক্রেট গ্রুপে কাজ দেওয়া হবে, সেই কাজগুলো করে অন টাইমে জমা দেবেন। নিজের সাথে প্রমিস করতে হবে যে হ্যাঁ আমি কাজগুলোকে অন টাইমে করবো এবং সাবমিট করবো। যদি আপনি না করেন তাহলে আপনার লস, মানে আমরা তো আমাদের মধ্যে আগে যাবো। সো আপনাকে প্রমিস করতে হবে হ্যাঁ দিস ইজ এ চ্যালেঞ্জ উইথ মি, যে আমি এই পুরো জার্নিটা কমপ্লিট করবো, প্রতিটা স্টেপ বাই স্টেপ যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো ফলো করে আমি প্রতিটা হোমওয়ার্ক সাবমিট করবো, এন্ড আমি ইনশাল্লাহ সাকসেসফুল হবো। বিকজ পিপল ডিড, মানে আমরা বাংলালিকের একটা দেখছিলাম না ছোটবেলায়, যে তার বাবা তার বাবা তার বাবা। সো সেম ভাবে আমাদের এটা হচ্ছে 48 ব্যাচ, এন্ড এর আগের ব্যাচ আগের ব্যাচ করে কিন্তু অনেক ব্যাচ এখান থেকে বের হয়েছে। এন্ড যারা যারা, সবাই না, যারা যারা ভালো করেছে, যারা কাজ করেছে, যারা অ্যাপ্লাই করেছে, ভালো করতে পারছে। সো নলেজের ব্যাপারে একটা রেকমেন্ডেশন, দ্যাট ইজ আমরা কিন্তু শিখবো, জানবো, এন্ড ওটাকে অ্যাপ্লাই করবো। আমি শুধু ভিডিও দেখলাম, ক্লাস করলাম, তাহলে কিন্তু কোনো লাভ নেই, কাজ করতে হবে। ওকে, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে, দ্যাট ইজ এটা একটা টি শার্টের ডিজাইন। আমরা যেহেতু প্রিন্ট অন ডিমান্ড করবো, আমি একটু পরেই যাবো যে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা কি, এন্ড হচ্ছে ওখানে আসলে কি কাজ করে, ওটা আমি একটু পরে যাচ্ছি। বাট দ্য থিং ইজ, যখনই পিওডির কথা আসে তখন কিন্তু টি শার্টের কথা আমাদের মাথায় আসে। যদি আমাদের অনেক প্রোডাক্ট আছে, আমি ওই বিষয়গুলো একটু পরে যাচ্ছি। আপাতত আমরা একটু মাথায় রাখি যে পিওডি মানে হচ্ছে টি শার্ট ব্যবসা। আমরা এইটা একটু মাথায় রেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এইখানে একটা ডিজাইন দেখানো হচ্ছে, দেখেন আপনারা, যে এখানে বলা আছে কি, যে আই এম এ নার্স, টু সেভ টাইম লেটস জাস্ট অ্যাজিউম আই এম নেভার রং। এই ডিজাইনটা নার্স নিশে, নার্স একটা নিশ, আমরা এগুলো পরে শিখবো, পরে জানবো। নার্স নিশে সেল হওয়া একটা চমৎকার ডিজাইন। এই ডিজাইনের সাথে আমাদের এই কোর্সের একটা মানে আছে, বা এটার সাথে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে, নার্সের কাছে যায় বা ডাক্তারের কাছে যায়, যদি আপনি বলেন যে ডাক্তার সাহেব আমার তো হচ্ছে কি বলে, যে আমার তো পেট ব্যথা, আমার মনে হয় মাথায় টিউমার হয়েছে, আপনি যদি নিজে ডাক্তারের কাছে গিয়ে নিজে আবার নিজে চিকিৎসা দেন, তাহলে কিন্তু যেমন হবে না। তেমনি ভাবে আপনি যদি এই গাইডলাইনের কাছে আসছেন, এই ওয়ান ডিজাইনের চ্যালেঞ্জে জয়েন করছেন এবং ক্লাসে জয়েন করছেন, আমাদের পরবর্তী যে স্টেপ গাইডলাইন গুলা, সেগুলোর মধ্যে কোনো ধরনের কাস্টমাইজেশন নাই। এন্ড আই এম দ্য মেন্টর, টু সেভ টাইম লেটস জাস্ট অ্যাজিউম আই এম নেভার রং। সো আপনি ফোকাস হচ্ছে আপনার ক্লাসে, আপনি ফোকাস থাকেন আপনার কাজে। আপনাকে যে কাজ দেওয়া হবে, যে ক্লাস দেওয়া হবে, সেগুলোকে করবেন, প্র্যাকটিস করবেন, অ্যাপ্লাই করবেন। কাজ না হলে তখন আমাকে বলুন। কিন্তু আপনি বলতে পারেন ভাইয়া আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ হলে ভালো হতো, আমাদের ক্লাসগুলো গুগল মিটে কেন করতেছে, জুমে হলে ভালো হতো। এরকম ভালোর কোনো শেষ নাই, অনেক কিছু কিন্তু আসতে পারে। মানে আপনি যাবো না, কেউ এই ধরনের কোনো কনফিউজিং কথাবার্তা বলবেন না। অনেকে আছে এরকম যে মেসেঞ্জার গ্রুপ খোলে আমাদেরকে না বলে, ওই কেউ যদি খোলে আমাদেরকে বলবেন, কারণ আমরা চাই যে সবাইকে একটা প্ল্যাটফর্মে রাখতে এবং সবাইকে একভাবে গাইডলাইন দিতে। এখন কেউ যদি এদিক ওদিক চলে যায়, তখন আমাদের গাইড করতে আসলে সমস্যা হয়। দ্যাটস ওয়াই এটা বলা। সো 48 ব্যাচ, মানে আমাদের এই এখন পর্যন্ত 48টা ব্যাচ মিলে কিন্তু প্রায় মানে 4000 প্লাস স্টুডেন্ট বের হয়েছে। এদের মধ্যে যারা প্র্যাকটিক্যালি কাজ করছে, অ্যাপ্লাই করছে, আই এম নট সেইং যে সবাই, এভরিওয়ান ইজ সাকসেসফুল। যারা যারা কাজ করেছে, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছে, তারা কিন্তু ভালো এবং তারা ইনকাম করছে এবং কাজ করতেছে। সো এন্ড এই আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, একটা ফুলফিলমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, দ্যাট ইজ গিয়ার লঞ্চ। গিয়ার লঞ্চ একটা প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম, একটা আমেরিকান প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে এখন 4000 প্লাস অ্যাক্টিভ সেলার আছে। অ্যাক্টিভ সেলার হচ্ছে তারা যারা মান্থলি এক পিস হলেও বিক্রি করে। এক পিস বিক্রি করলে আপনার মোটামুটি ধরেন 1500 টাকার আশেপাশে ইনকাম করা যায়। সো মানুষ যারা 1500 টাকা হলে ইনকাম করতেছে মাসে মিনিমাম, এরকম লোক আছে 4000 প্লাস। এবং এদের কিউমুলেটিভ নাম্বার, এরা সবাই মিলে এই 4000 লোক সবাই বাংলাদেশে প্রতি মাসে $1 মিলিয়ন নিয়ে আসে, যেটা কিনা প্রায় আপনার 12 কোটি টাকার আশেপাশে। সেগুলো আমরা পরে আলোচনা করবো। চলেন আমরা মূল পার্টে চলে যাই। আমার মনে হয় আপনারা অনেকেই হচ্ছে অনেকেই আমার মতো সেম হচ্ছে। ওকে, গ্রেট। সো আমার মতো হয়তো অনেকেই হচ্ছে এক্সাইটেড যে আসলে যারা অনেকেই জানে না যে প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা
কি আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা পোল করেছিলাম, সেখানে অনেকেই বলেছেন যে কাজ করা হয়নি তবে ইচ্ছা আছে, সো প্রিন্ট সম্পর্কে জানি না এরকম কথাও আসছে। সো আমরা আসলে প্রথমে একটু প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মডেলের সম্পর্কে আইডিয়া শুনি, তারপর আমরা ভেতরে যাচ্ছি। ওকে, সো প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা আসলে সহজ করে যদি আমি বলি, আপনার একটা গার্মেন্টস ব্যবসা, আপনি বাংলাদেশ থেকে বসে আপনি ই কমার্স ব্যবসা করতেছেন, আপনার মার্চেন্ডাইজ বা আপনার গার্মেন্টস সেল করতেছেন আমেরিকার লোকজনদের কাছে। ঠিক আছে, এখন যে কোনো একটা ই কমার্স ব্যবসা গেলে কি কি লাগে? প্রথমে লাগে একটা ডোমেন কিনতে হয়, একটা হোস্টিং কিনতে হয়, একটা এসএসএল লাগে, ওয়েবসাইট ডেভেলপার লাগে, ওয়েবসাইটটা বানাইতে হয়, তারপর হচ্ছে প্রোডাক্ট তুলতে হয়, তারপর হচ্ছে প্রোডাকশন লাগে। প্রোডাক্টটা ধরেন আমি টি শার্ট বলতেছি, হ্যাঁ টি শার্ট তুলতে হয়, টি শার্টের প্রোডাকশন লাগে, মানে ওটা প্রিন্ট করতে হয়, ওটাকে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে লাগে, যেখানে আমি হচ্ছে মানে কাস্টমার যাদের কাছে সেল করছি তাদের কাছ থেকে আমার পেমেন্ট রিসিভ করতে হবে। তারপর হচ্ছে আপনার প্রোডাকশন তো বললামই, ডেলিভারি লাগে, দিতে হয়, এটাকে ডেলিভারি চ্যানেল লাগে, সিস্টেম লাগে। তারপর হচ্ছে আফটার সেল লাগে, ধরেন কাস্টমার রিফান্ড দিতে চাচ্ছে বা বললো যে আমার ইস্যু হয়েছে, এই যে প্রবলেম গুলো সলভ করে এগুলোর জন্য আফটার সেল সাপোর্ট লাগে। তো নানান রকম ইস্যুস থাকে যেগুলো আসলে একটা মানুষ যদি ই কমার্স ব্যবসা করতে যায়, বাংলাদেশ দিয়ে আপনাদেরকে যদি বুঝাই, এই বিষয়গুলো লাগে, তাই না? সেই জায়গাতে আপনি বাংলাদেশ থেকে বসে আমেরিকাতে একটা ই কমার্স ব্যবসা করবেন, দ্যাট ইজ মানে অনেকটাই অনেকের কাছে মনে হতে পারে যে এটা আবার কিভাবে সম্ভব। সো প্রিন্ট অন ডিমান্ড বিজনেসে মজাটা হচ্ছে যে আপনার কোনো ধরনের আপফ্রন্ট কস্টিং নাই। আমরা যদি এই পুরো বিজনেসটার আমি যদি একটু ব্রেকডাউন করি, ধরেন একটা একটা ডোমেন কিনতে হয় ধরেন 1,000 টাকা, একটা হোস্টিং নিতে হবে ধরেন আপনি মিনিমাম 2,000 টাকা বা 3,000 টাকা হোস্টিং কিনলেন, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে মনে করেন 30-40 হাজার টাকা খরচ আছে, তারপর একটা এসএসএল কিনতে গেলে 1,000 টাকা খরচ আছে, তারপরে ওয়েবসাইট আপনি প্রোডাক্ট তুলবেন, আপনার কিছু ইনভেন্টরি লাগবে, তাই না? যে মালগুলো আপনি বেচবেন সেগুলো কিনতে হবে, তারপর ওটাকে প্রিন্টিং করতে হবে, ওইখানে লোক লাগবে, তারপরে ধরেন পেমেন্ট গেটওয়ে লাগবে, পেমেন্ট গেটওয়ের জন্য অনেক লিগাল কাগজপত্র এটা সেটা লাগে, তারপরে ধরেন ডেলিভারি একটা খরচ লাগে, ডেলিভারি পার্টনার লাগে, এরকম নানান ধরনের হ্যাপা আছে, মানে মোটামুটি একটা বড় সড় একটা ধাক্কা আছে। কিন্তু প্রিন্ট অন ডিমান্ড বিজনেস মডেলের মজাটা হচ্ছে এই বিজনেসের মধ্যে আসলে আপনার কোনো আপফ্রন্ট খরচ নেই, মানে আপনার আসলে কোনো ধরনের এক্সপেন্স শুরুতে করতে হবে না। এই যে আমরা বললাম যে ওয়েবসাইট, এই যে হোস্টিং, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে যে প্রোডাক্ট ডিজাইন করা, প্রোডাক্ট প্রিন্ট করা, ডেলিভারি দেওয়া, এগুলো কিছু আপনার করতে হবে না, এগুলো করে দিবে হচ্ছে আমেরিকাতে একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা আপনার জন্য সবকিছু করে দিবে। সো আপনার শুধু একটা ডোমেন কিনতে হবে, একটা ডোমেন আপনি 200 টাকা 300 টাকা দিয়ে কিনতে পারেন, এন্ড যারা যারা ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জে আছেন তারা তো ডোমেন পাচ্ছেনই। সো আপনি যখন ডোমেন পাইলেন, ডোমেন পাওয়ার পর আপনি গিয়ার লঞ্চে অ্যাপ্লাই করবেন। গিয়ার লঞ্চ একটা প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি, এরকম আরো প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি আছে, বাট আমি যেহেতু গিয়ার লঞ্চের সাথে আছি ফ্রম 2016 সাল থেকে আমি গিয়ার লঞ্চের সাথে কাজ করছি, হচ্ছে ওদের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি ফ্রম 2016 সাল থেকে, এবং এত লম্বা সময় ধরে আমাদের এত সেলার জেনারেট হয়েছে, এন্ড অবশ্যই এই প্ল্যাটফর্মটা ভালো দেখে আমরা এখানে কাজ করতেছি। এনিওয়ে, এরকম আর অনেক প্ল্যাটফর্ম আছে, বাট লেটস থিঙ্ক অ্যাবাউট গিয়ার লঞ্চ, যে একটা কোম্পানি আছে আমেরিকাতে যার নাম হচ্ছে গিয়ার লঞ্চ, সে আপনাকে ওই ডোমেনে একটা ওয়েবসাইট দিবে, কোনো টাকা নিবে না, একটা এসএসএল দিবে, আপনার হোস্টিং দিবে, আপনি ডিজাইন করবেন, আপলোড করলেন, এবার আপনি এটাকে মার্কেটিং করলেন, যখন একটা অর্ডার আসলো, একটা কাস্টমারের দেখে ভালো লাগছে একটা গেঞ্জি, লেখছেন যে আই লাভ মাই ডগ, এরকম একটা গেঞ্জি আপনি প্রমোট করছেন একটা ডগ লাভারের কাছে। সে আমেরিকার একজন ডগ লাভার, একজন যার ডগ আছে, সে হচ্ছে ওই ডগের গেঞ্জিটা দেখে অর্ডার করছে, অর্ডার প্লেস করার পর এটা চলে যাবে আমেরিকাতে ফ্যাক্টরিতে, ওইখানে থানে থানে হচ্ছে ডিজাইন সাজানো আছে, প্রোডাক্ট সাজানো আছে, কেউ বললো আমি হুডিতে নিব, কেউ বললো আমি মকে নিব, কেউ বললো আমি মোবাইলের ব্যাক কভারে নিবো, এরকম অনেক ধরনের আইটেম আছে। কত আইটেম আছে? 3,000 প্লাস। 3,000 প্লাস আইটেমে আপনার ওই যে আই লাভ ডগ লেখা প্রোডাক্টটা কাস্টমার যেটা নিতে চায়, আমেরিকাতে যে ডগ লাভার মানে ডগের ওনার, সে যদি বলে যে আমি এটা কোলবালিশ নিতে চাই বা আমি এটা পর্দার মধ্যে নিতে চাই, পর্দাও প্রিন্ট হয়। সো ওইখানে অর্ডার, তারপরে ফ্যাক্টরিতে এটা পর্দার মধ্যে প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে প্যাকেট প্যাকেট করে কাস্টমারের বাসায় পৌঁছে দিবে। কাস্টমার কিন্তু আগে পেমেন্ট করবে, কাস্টমার ওই পর্দার জন্য বা আমি থাকি, তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু অনেকে নতুন আছে, একটা টি শার্টের জন্য সে $22 পে করবে। আমেরিকাতে ইউজুয়ালি 22 থেকে 24 ডলারে আমরা টি শার্ট সেল করি, এন্ড আমেরিকান পিপল 22 থেকে 24 ডলারে টি শার্ট ইউজুয়ালি কিনে থাকে, এটা ওদের জন্য একটা কমন প্রাইস। সো এই যে কাস্টমার দেখলো, দেখার পরে এটাকে কিনলো, কেনার পরে এটা প্রিন্ট হবে। সো আগে কোনো প্রিন্ট নাই, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। ডিমান্ড আসলে তারপরে প্রিন্ট, আগে প্রিন্ট করে রাখলে তো সাইজের সমস্যা থাকতে পারে, কালার চেঞ্জ পছন্দ না হতে পারে, আপনি একটা ডিজাইন আগে বানায় রাখছেন ওটা হয়তো বিক্রি হচ্ছে না এমন হতে পারে। বাট প্রিন্ট অন ডিমান্ড কি হবে? ওয়েবসাইটের মধ্যে থাকবে সবকিছু, সবকিছু ওয়েবসাইটে থাকবে, যখন কাস্টমার এটা অর্ডার প্লেস করবে তখন এটা গিয়ে ফ্যাক্টরিতে প্রোডাকশন হবে, কাস্টমারের কাছে ডেলিভারি চলে যাবে,
এন্ড আপনি বাংলাদেশ থেকে বসে টাকা তুলতে পারবেন। কিভাবে টাকা তুলবেন ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো হয়তো সামনে। সো এই যে আমরা বললাম $22 আমরা একটা গেঞ্জি বেচছি, $22 টি শার্ট সেল করার পরে কোম্পানি মানে গিয়া লঞ্চের মতো যে ফুলফিলমেন্ট কোম্পানি বললাম যেটা আমেরিকাতে আছে, যে আপনার জন্য সবকিছু করে দিবে, সে এই যে আপনার হোস্টিং, এসএসএল, পেমেন্ট গেটওয়ে, ডেলিভারি, প্রিন্টিং, প্রোডাকশন, আফটার সেল, কাস্টমার সাপোর্ট, সবকিছুর জন্য সবকিছু মিলে আপনার থেকে $6 কেটে রাখবে। বাকি যে $16 থেকে $18 এটা হচ্ছে আপনার প্রফিট। এটা আপনি বাংলাদেশে উইথড্র করে নিয়ে আসতে পারবেন, ইভেন আপনি বিকাশে উইথড্র করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে প্রিন্ট অন ডিমান্ডের বিজনেস মডেল। এই পর্যন্ত কারো যদি প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে জানান। সো দ্য থিং ইজ, আপনার একটা ডোমেইন লাগবে। ডোমেইন আপনি আমাদের ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের মধ্যেই পাচ্ছেন। আপনার একটা স্টোর লাগবে। স্টোর আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, স্টোর কিভাবে সাজাবেন, স্টোর কিভাবে লাইভ করবেন, এই জিনিসগুলোতে আমরা আপনাকে গাইড করবো। তারপর ওইখানে আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইন আপনি বিভিন্ন মানুষের জন্য ডিজাইন করতে পারেন, ডগের জন্য, ক্যাটের জন্য, কেউ কেউ হান্টিং করে, কেউ মাছ ধরে, কার জন্য আপনি গেঞ্জি বানাবেন সেটা হচ্ছে ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ডিজাইন করলেন, ডিজাইন করলে আপনি হচ্ছে প্রমোট করলেন। প্রমোট করার পরে যখন কারো এটা পছন্দ হবে, আপনার ডিজাইন কারো পছন্দ হবে, সে তখন অর্ডার করবে। অর্ডার করবে, এখন সে কিসে নিবে? এটা কি মোবাইলে ব্যাক কভারে নিবে, ল্যাপটপে ব্যাক কভারে নিবে, পর্দায় নিবে, আপনার কি বলে গামছায় নিবে, যা চান সবই আছে। গামছা তোয়ালা থেকে শুরু করে মানে পাপোশ, মানে বিছানার চাদর, বালিশের কভার সব আছে। সে যেটার মধ্যে সেটা অর্ডার করতে চায় সেটা অর্ডার প্লেস করবে, তারপর এটা প্রিন্ট হবে, মানে প্রোডাকশন হবে, এবং এক পিস প্রিন্ট হয়। মানে ইন্টারেস্টিং থিং হচ্ছে, আপনি কি এক পিস গেঞ্জি বানাতে পারবেন? আপনার এক পিস গেঞ্জি বানাতে গেলে, বাংলাদেশে করতে গেলে আপনার কত ধরনের কষ্ট হয়ে যাবে, তাই না? বাট দ্য থিং ইজ, এখানে এক পিস প্রিন্ট হয়। এটা যে প্রিন্টিং টেকনোলজি, যে ধরনের মেশিন বা ইকুইপমেন্টস দিয়ে এই গার্মেন্টস ব্যবসাটা চলে, আমরা গার্মেন্টস ব্যবসা বলতেছি সহজে বোঝার জন্য, মগ থেকে শুরু করে কিন্তু সবই আছে ওই জায়গাতে। কিন্তু আসলে এক পিস অর্ডার আসলে এক পিসই প্রিন্ট হয়। সো দেখেন কত মজার একটা ব্যবসা। আপনি বাংলাদেশে বসে একটা ব্যবসা স্টার্ট করতেছেন, আপনার আসলে কোনো ধরনের আপফ্রন্ট খরচই নেই। আপনি যদি একটা মুদির দোকানও দিতে যান, আপনার মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকা হচ্ছে অ্যাডভান্সই হতে যাবে। বাট আপনি একটা ই কমার্স ব্যবসা আমেরিকাতে স্টার্ট করতে যাচ্ছেন, যার জন্য আসলে কোনো খরচই নেই। সো ছেলে কি করে? ছেলের আমেরিকাতে ই কমার্স ব্যবসা আছে। সো ইয়েস, ঠিক আছে। তো যাদের যাদের বিয়ে শাদী হচ্ছে না, অনেকে বলে যে ভাই আমি, আমার বিয়ে শাদী হচ্ছে না, কি করা যায়? আপনি একটা ই কমার্স ব্যবসা শুরু করতে পারেন পিওডির মাধ্যমে। এন্ড যদি সেল টেল করেন, আপনি যদি গাইডলাইনের থ্রুতে থাকেন, আর আলহামদুলিল্লাহ ইনকাম টিনকাম করেন, তার কোনো কথাই নেই। ওকে, গ্রেট। সো আমি একটু কোয়েশ্চেন দেখি যে ভাইয়া আমার, আমি ডিজাইন করতে পারি না, ডিজাইন কি আমরা আমার ক্লাসে শিখবো যে আমি নিজে ডিজাইনার না, কিভাবে করা যায়। ভাই আমি ওয়েব ডিজাইনার, কোনো সমস্যা নাই। মানে আপনি ডিজাইনার হয়েছেন, খুবই ভালো। আপনি হয়তো আপনার সাইটটা সুন্দর করে সাজাতে পারবেন, বাট কোনো দরকারও নেই ওয়েব ডিজাইন জানার। কারণ হচ্ছে আমরা নিজেরাই আপনাকে ওয়েবসাইট করে দিব। সো ওয়েবসাইটের কোনো হ্যাসেল নাই এবং একদম ফ্রি। মানে কোনো টাকা কিন্তু আপনি থেকে নিচ্ছে না শুরুতে। একটা জিনিস বুঝেন, আপনি ই কমার্স সাইট আপনাকে বানাই দিচ্ছে, আপনাকে হোস্টিং দিচ্ছে, এসএসএল দিচ্ছে, পেমেন্ট দিচ্ছে, এটার জন্য কোনো টাকা নাই। শুধুমাত্র যখন আপনার এক পিস বিক্রি হবে, যখন বিক্রি হইলো, একটা গেঞ্জি আপনি $22 বিক্রি করলেন, তখন গিয়ে কোম্পানি $6 চার্জ কেটে রাখবে। তাও কি, ওই যে ওই জিনিসটা বানানোর তো খরচ আছে, বানানো, অফিসের ভাড়া, এমপ্লয়ের বেতন সব মিলে গিয়ে আপনার থেকে $6 কাটতেছে। বাকি টাকা হচ্ছে আপনি উইথড্র করতে পারতেছেন। সো একটা টি শার্ট যদি আমরা সেল করি, একদম মিনিমাম বলতেছি, একটা টি শার্ট যদি আমরা সেল করি, সেখানে আমরা আপনার $16 থেকে $18 আমরা প্রফিট করতে পারি। ঠিক আছে, সো দিস ইজ দ্য হোল বিজনেস মডেল। ভাই আই নিড হেল্প। কি হেল্প একটু বলতে হবে। ডোমেন কি? ডোমেন হচ্ছে কি আপনার নাম। ধরেন আপনার আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে daraz.com, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে ধরেন আপনার নাম কি? আপনার নাম হচ্ছে আলামিন, সো alaminstore.com। সো এই যে আপনার একটা জায়গায় গিয়ে মানুষজন যে অর্ডার করবে, এটা হচ্ছে ডোমেইন। এটা আসলে খুবই ইয়ে। সো ডোমেইন কিভাবে নিতে হবে বা ডোমেইন নেম কিভাবে সিলেক্ট করবেন সেগুলো আমরা আসলে শেখাবো, কোনো সমস্যা নাই। এসইওর ব্যাপারটা কি, এসইও আসলে এখানে খুব বেশি এঙ্গেজিং না। .xyz দিয়ে অনেক সেল হচ্ছে মানুষজন, আমি ডিজাইন পারি, গ্রেট। ক্যানভা দিয়ে কি? ক্যানভা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যে নেম ডোমেন চাই সেটাই কি দিবেন? ইয়েস, .xyz ডোমেন পাবেন, আপনি যে নাম চাবেন সেটাই, যদি অ্যাভেলেবল থাকে। এখন আপনার ওই ডোমেন যদি ধর আপনি বলেন facebook.com আমাকে দেন, facebook.com তো মার্ক জুকারবার্গ কিনে রাখছে, ওটা হইলে হবে না। বাট আই বিলিভ এগুলো আমরা ক্লাসে আলাপ আলোচনা করবো। গ্রাফিক ডিজাইনার খুবই এক্সেলেন্ট, গ্রেট গ্রেট গ্রেট। ওকে, সো পিওডির মডেলটা আই বিলিভ আপনাদের সবারই ডিজাইন কোথায় প্রমোট করবো? আমরা প্রমোট করবো ইউএস এর পিপল, যেহেতু আমরা বললাম যেটা আসলে আমেরিকান লোকজনের কাছে আমরা সেল করবো। সো আমরা মার্কেটিংটাও শিখবো, কোর্সের মধ্যে আমরা মার্কেটিংও শিখবো, কিভাবে আমরা আসলে মার্কেটিং করবো এন্ড হচ্ছে ইউএস এর লোকজনদের কাছে বিক্রি করতে। ওকে ভাইয়া, আমার স্টোর নিয়েছি। ওকে, এটা একটু গিয়া লঞ্চের সাপোর্ট পেজে মেসেজ দিতে হবে, গিয়া লঞ্চের পেজে মেসেজ, কারণ এখানে অনেক কিউজ থাকে। আর আমাদের যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এটা প্রায়োরিটি দিয়ে এটা ইয়ে করা হবে। আমেরিকার মানুষ আমার ওয়েবসাইটকে বিশ্বাস করবে কেন? গুড কোয়েশ্চেন। ওখানে তো আমার কোনো ঠিকানা থাকবে না। আমেরিকার লোকজন, ধরুন আপনি যখন দারাজে অর্ডার করেন, দারাজের ঠিকানা কি খুঁজে বের করেন? দারাজের অফিস কই, দারাজের ইয়ে কোথায়,
ওয়্যার হাউস কোথায়, আপনার প্রোডাক্ট ভালো লাগছে, দারাজ আপনি কিনছেন, ওখানে দেখছেন যে হ্যাঁ পেমেন্ট করলে আপনি বা আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারছেন, ওখানে কোনো সমস্যা নেই। সো আমাদের যে সাইট, এই সাইটটা ইউএস এর মানুষ ট্রাস্ট করার জন্য যেই সমস্ত রিকোয়ারমেন্ট বা নিডস দরকার, এগুলো এভরিথিংই সাইটে থাকবে। যেমন এসএসএল, আমেরিকান পেমেন্ট গেটওয়েজ, যেমন পেপাল। আপনার কি পেপাল অ্যাকাউন্ট আছে? নাই, কিন্তু আমরা আপনাকে পেপাল দিব, যেটার থ্রুতে আপনার কাস্টমাররা পেপালে পেমেন্ট করতে পারবে। এন্ড সো এই এই মাথা ব্যথাটা আমাদের আছে ভাই, ট্রাস্ট মি। যে আমি একটু আগে যে বলছিলাম যে টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন, জাস্ট মনে করুন যে আই এম নেভার রং। সো দ্য থিং ইজ, এই বিজনেসটা পুরো পৃথিবী জুড়ে হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ করতেছে। এন্ড ইউএস এর মানুষ এই জায়গা থেকে পারচেস করে, এন্ড ওদের রিফান্ড পলিসি এন্ড এভরিথিং খুবই হাই। সো ওইটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার দরকার নেই। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ট্রাফিক ড্রাইভ করা, মার্কেটিং করা, ডিজাইন প্রমোট করা। বেচা বিক্রি কেন হবে, কিভাবে হবে, এইগুলা ব্যাক এন্ড এভরিথিং আমরা রেডি করে রাখছি, সেট করে রাখছি। কাস্টমার চাইলে আপনার আমেরিকান নাম্বারে ফোন দিতে পারবে, আপনার ওয়েবসাইটে আমেরিকান ফোন নাম্বার থাকবে, ওখানে ফোন দিলে আমাদের আমেরিকা থেকে কাস্টমার সাপোর্টের লোকজন ফোন রিসিভ করে। আপনার যখন স্টোর লাইভ হবে, আপনি ওই নাম্বারে ফোন দিতে আপনার মনে হয় 50 টাকা মিনিট কাটবে যদিও, বাট আপনি টেস্ট করে দেখতে পারেন যে হ্যাঁ আমার আমি অমুক স্টোর, ওই স্টোরে একটা ইয়া দেখলাম, গেঞ্জি দেখলাম, এটা কেমন। ওরা আপনার সাথে ইংরেজিতে কথা বলবে। সো আপনার এখান থেকে কিছু করতে হবে না, উই ডু এভরিথিং ফর ইউ। ঠিক আছে, আমাদের গিয়ার লঞ্চ হচ্ছে আপনার জন্য সবকিছু করবে, প্যাকেট করা, শিপিং করা, কাস্টমারের বাসায় ডেলিভারি দেওয়া, সবকিছু করবে। ঠিক আছে, সো আপনার কাজ হচ্ছে শুধুমাত্র বিজনেসের ফোকাস দেওয়া, ডিজাইন করা, প্রমোশন করা, এবং ডিজাইন এন্ড প্রমোশন, এই দুইটা কাজই হচ্ছে মেইন। এবং এই জিনিসগুলো কিভাবে করে আমরা সেল করতে পারবো, এই পুরো প্রসেসটা আমরা আসলে আমাদের এই পুরো চ্যালেঞ্জে শিখবো। ওকে, সো প্রিন্ট অন ডিমান্ডের ফিউচারটা কি? এই যে দেখেন, আমি যখন স্টার্ট করেছিলাম ব্যাক ইন 2016, তখন বাংলাদেশের সেলার ছিল জিরো, আন্ডা, কেউ ব্যস্ত না। এবং পিওডিতে তখন আসলে অনেক স্ট্রাগল ছিল। লাইক তখন আসলে 10টা ইউনিট অর্ডার আসলে তারপরে প্রিন্ট হইতো, কারণ তখন টেকনোলজি এত অ্যাডভান্স। তারপরে আসলে 3 ইউনিট অর্ডার আসলে তারপরে প্রিন্ট হবে। সো তারপরে আসলে 1 ইউনিট, আমরা এখন 1 পিস অর্ডার আসলে আপনারা বিক্রি করতে পারেন। তখন টি শার্ট শুধু মাত্র ছিল, এক ধরনের টি শার্ট ছিল, এবং টি শার্টের মাত্র কয়েকটা কালার ছিল। এখন টি শার্ট, মগ, হুডি, স্টিকার, গাড়ির ব্যাক কভার, ল্যাপটপের ব্যাক কভার, গাড়ির সিটের কভার, পাপোশ, বিছানার চাদর, মানে কুকুর যে শয়, কুকুরের যে বালিশ, ওইটা, টট ব্যাগ, অনেক আইটেম, অনেক আইটেম। সো 3000+ আইটেম আছে, যেগুলো জুতা, মোজা, সব মোজাও আছে, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে সবই আছে। সবকিছুর মধ্যেই প্রিন্ট হয়, প্রিন্ট অন ডিমান্ড হয়। সো এই যে প্রোডাক্ট নতুন নতুন আসছে, এটা কারণটা কি? কারণ মার্কেট আস্তে আস্তে গ্রোয়িং। পৃথিবীতে প্রতিটা মানুষই চায় যে তার ডিফারেন্ট হোক, তার মোবাইলে ব্যাক কভারটা একটু ডিফারেন্ট হোক, তার ব্যাগটা একটু আলাদা হোক, তার নিজের নাম লেখা থাকুক, তার ব্যক্তিত্ব প্রকাশ করুক, তার তার নিশ, সেটা হান্টিং লাভ করে, সেটা গেঞ্জিতে সে লিখতে চায় যে আই লাভ হান্টিং। সো এই ধরনের বিষয়গুলো যতদিন পৃথিবীতে থাকবে, মানুষ ইউনিক হতে চাবে যতদিন ধরে, ততদিন ধরে পিওরি থাকবে। এবং আই বিলিভ টেকনোলজির এই যুগ, এবং যতদিন ইন্টারনেট থাকবে, অবশ্যই ইন্টারনেট বন্ধ হলে আবার মানে পিওরি থাকবে না, বাট আমার তো মনে হয় না ইন্টারনেট বন্ধ হবে। এন্ড এই মার্কেটটা দিনে দিনে আরো বাড়তেছে, দিনে দিনে আরো গ্রো হচ্ছে, মানুষ ই কমার্স থেকে পারচেস করতেছে। আমরা বাংলাদেশে যে জিনিসটা এখন চলে, সেটা 10 বছর আগে আমেরিকাতে চলে আসছে। আমরা এখন ই কমার্স নতুন দেখতেছি, কিন্তু আমেরিকাতে 10 বছর আগে থেকে ই কমার্স খুবই পপুলার। ওরা অর্ডার করে, ঘুমায় যায়, ও বাসার দরজার সামনে প্রোডাক্ট করে থাকে, কাস্টমার ফোন দেয় না যে স্যার বাসায় আছেন, এই ধরনের কোনো কাজ কাজ কারবার নেই, বাসার সামনে ফালা চলে যায়, ও দরজা খুলে রিসিভ করে। সো আমেরিকাতে ই কমার্স হচ্ছে এত বেশি সিক্রোনাইজ এন্ড হচ্ছে পশ। ওকে, সো ওই মার্কেটটা বড় হচ্ছে। আমরা কি শুধু আমেরিকাতে বিক্রি করবো? অবশ্যই না, আমাদের ইউরোপেও ফুলফিলমেন্ট সেন্টার আছে। ইউরোপে যখন কোনো অর্ডার আসে, তখন ইউরোপিয়ান ফ্যাক্টরি থেকে ওটা প্রোডাকশন হয় এবং তার কাছে ডেলিভারি হয়, যাতে করে সে ফাস্টার পায়। ওকে, এর বাইরেও আমরা অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত মার্কেটেও সেল করি। আমরা হয়তো ধাপে ধাপে পরবর্তীতে এই বিষয়গুলো শিখবো। সো দেখেন, পুরো পৃথিবীতে 700 কোটি বা 800 কোটি মানুষ আছে। হ্যাঁ, 800 কোটি মানুষ আছে, 8 বিলিয়ন পিপল। এই মানুষগুলার নানান রকমের চিন্তা, নানান রকমের চাহিদা, এবং 800 কোটি মানুষের মানে 1200 কোটি ইন্টারেস্ট ওই জায়গাগুলোতে আসলে বিক্রির সুযোগ বেশি, এবং মানুষ আসলে দিনে দিনে এই যে অনলাইন থেকে পারচেস করা বা ই কমার্স থেকে পারচেস করা এন্ড প্রিন্ট অন ডিমান্ডের দিকে ঝুঁকে পড়া, এটা আসলে অনেক বেশি আসলে মার্কেট বাড়তেছে। এটা আমার তো মুখের কথা। এবার আমরা একটা স্ট্যাটিস্টিক দেখি। এটা হচ্ছে স্টারটিস, একটা সাইট আছে, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের পরিসংখ্যান করে। হ্যাঁ, যারা হচ্ছে এই যে আদমশুমারি যেমন একটা পরিসংখ্যান, এরকম অনেক পরিসংখ্যান করে। ওরা একটা দেখাইছে, ওরা একটা স্ট্যাট দেখাইছে, যেখানে আসলে বলতেছে যে এই মার্কেটটা 2031 সালের মধ্যে $39 বিলিয়ন মার্কেট হবে। প্রিন্ট অন ডিমান্ডের মার্কেটটা $39 বিলিয়ন মার্কেট হবে। $39 বিলিয়ন কই টাকা? এটা যদি আমরা একটু বুঝি, সেটা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ, পুরো দেশের রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন আশেপাশে। হ্যাঁ, সেই জায়গা থেকে $39 বিলিয়ন হবে এক বছরে। এক বছরে $39 বিলিয়ন প্রোডাক্ট মানুষজন কিনবে প্রিন্ট অন ডিমান্ডের
প্রোডাক্ট মানুষজন কনজিউম করবে, পারচেস করবে। এখন কেউ যদি 39 মানে পৃথিবীর মানুষ যদি সরি এটা হচ্ছে ইউএস এর সরি এটা হচ্ছে কোর্স অফ গ্লোবাল ভ্যালু। সো পুরো গ্লোবালের মানুষ যদি আপনার 39 বিলিয়ন ডলারের প্রোডাক্ট কনজিউম করে, তাহলে কেউ না কেউ তো এটা বেচতেছে। ও তো আর এমনি এমনি মানে নিজেই পড়ে না, ও যদি এটা কেনে কোনো জায়গা থেকে, তার মানে কেউ তো বিক্রি করতেছে। সো এই যে কার্ভটা আমরা দেখতেছি যে মার্কেটটা বড় হচ্ছে এন্ড মার্কেটে মানুষজন পারচেস করতেছে। সো এখানে আসলে সাপ্লায়ার কারা? সাপ্লায়ার হচ্ছে আপনার আমার মতো সেলার। আমেরিকার লোকজন তো আছে না, ওদের এটা আসলে ওই যে একটা গেঞ্জি বেচে $16, এটা ওদের পোষায়ও না, কিন্তু আমাদের পোষায়। আমরা একটা গেঞ্জি বেচলে আমাদের 1500-1800 টাকা লাভ থাকে, এটা আমাদের জন্য খুব পোষায়। তো দ্যাটস ওয়াই আমরা খুব মজা পাই। এন্ড হচ্ছে এই মার্কেটটা আসলে সেলার, এই যে আমরাই আসলে বেশি সেল করি। এর বাইরেও ধরেন ভিয়েতনামিজ আর অন্যান্য মার্কেট আছে, মরক্কিয়ান, ওরা ওরা এই সব জায়গাতে বেশ সেলার হিসেবে কাজ করে। সো এই যে সাপ্লাইটা, সেলারের সাপ্লাইটা, এটারও একটা ব্যাপার আছে। এই মার্কেটটা যেহেতু বড় হচ্ছে, মার্কেটে যেহেতু মানুষজন পারচেস করতেছে, তো আমরা আসলে বেশি বেশি করে এখানে সেল করতে পারবো, বেশি বেশি সেল করার সুযোগ আছে যেহেতু মানুষজন কিনতেছে। সো যেহেতু মানুষজন কিনতেছে, আমরা বিক্রি করতেছি, তাহলে আর্নিং অপরচুনিটিটা অনেক ভালো। এটা তো খুবই লজিক্যাল, তাই না? এখানে তো আসলে কোনো আসলে দ্বিমত করার সুযোগ নাই। যেহেতু মানুষজন পারচেস করছে এন্ড মানুষজন বিক্রি করতেছে, সো এখানে ইন্ডাস্ট্রিটা আসলে বুমিং, ইন্ডাস্ট্রিটা গ্রোয়িং, এটা আরো বড় হবে। এই ইন্ডাস্ট্রিতে আর্নিং করার সুযোগ আছে যদি আপনি চান। দ্যাটস ইট। শুধু নিজের মাইন্ডসেট থাকতে হবে যে হ্যাঁ আমি কাজ করবো, আমি এখান থেকে ইনকাম করবো, আমি এটা করতে চাই। দ্যাট ইজ দ্য থিং। সো আমার সাথে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি প্রায় 220 জনের মতো মানুষ আছে। এই 220 জনের মধ্যে কয়জন আছেন যাদের ওই মাইন্ডসেটটা আছে যে হ্যাঁ আমি করতে চাই, আমি এখান থেকে ইনকাম করতে চাই? এরকম কতজন আছেন? কতজনের মনে হয় যে আপনি এটার সাথে কানেক্ট থাকতে পারবেন এবং কাম করতে পারবেন? ইয়েস ইয়েস ইয়েস, আমি আছি। মাহিদি ভাই, ইসমাইল ভাই, রাজু ভাই, হিমেল রহমান, করতে চাই করতে চাই। আম, ওকে ওকে ওকে, হুমায়রা হাসান, সাব্বির, ইয়েস ইয়েস ইয়েস, গ্রেট। সো সো মেনি পিপল। আমার মনে হয় না যে কেউ কেউ বলবে যে ভাই আমি করতে চাই না। সো এখন দেখেন একটা সহজ, আমি একটা সহজ জিনিস আমি বলি। ধরুন আমরা যদি একটা জব করতে চাই, বাংলাদেশ মার্কেটে যে জবের যে অবস্থা বা যেই ধরনের ফ্যাসিলিটিস, আমরা যদি একটা জবে ঢুকতে চাই, একদম এন্ট্রি লেভেল একটা জবে ঢুকতে চাই, ধরুন আপনি 15,000 টাকা বেতন একটা চাকরিতে ঢুকতে চান, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনাকে মিনিমাম 12 বছর লেখাপড়া করতে হবে। গ্রাজুয়েট তো হইতেই হয়, তাই না? ইউনিভার্সিটি পাস করতে হবে। 12 বছর তো না, 16 বছর লিটারালি, মানে 12 পর্যন্ত 12 বছর, অ্যান্ড হচ্ছে ইউনিভার্সিটি 4 বছর, 16 বছর পড়াশোনা করতে হবে। আর যদি কোনো মতে আপনি মানে পাবলিক বা ধরেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থাকেন, তখন হয়তো আরো 2-1 বছর সেশন জট। আর যদি পলিটিক্যাল ক্রাইসিস থাকে, তাহলে তো ধরেন আরো 2-1 বছর, মানে 20-22 বছর কিন্তু লেগে যায় আমাদের ওই ইনকামের জায়গাতে ঢুকতে ঢুকতেই। বাট আমরা তো কালকেই টাকা চাই, আমাদের তো কালকেই টাকা লাগবে। এটা আমি তো দেখছি, ইউটিউবে ঢুকলে আমরা দেখতে পারি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি টাকার নিচে কেউ কথাই বলে না, ডিফারেন্ট ডিফারেন্ট থাম্বনেল। সো নেক্সট 30 ডেজ আমরা কিন্তু এই সমস্ত কনফিউশনে যাব না। আপনার কাছে অনেক ধরনের অফার আসতে পারে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করো, এসইও করো, লোকাল এফ কমার্স করো, ও এত করতেছে, ও তা করতেছে, ও ফ্রিল্যান্স করে। হ্যাঁ, সবাই সবকিছু করতেছে, ভালো কথা। আপনি যদি মনে করেন আপনি ওটা করবেন, তাহলে ওইটাতেই যান, কিন্তু যে কোনো একটা জিনিসে ফোকাস থাকতে হবে। সো নেক্সট 30 ডেজ যদি আপনি ফোকাস থেকে কাজ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একটা লেভেল, একটা পর্যায়ে চলে যাবেন। এন্ড ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। চাই চাই চাই, সবাই চাই, বাস সেই জায়গা থেকে অ্যাকশন টেকিংটা লাগবে। আমরা তো সবাই আসলে চাই না যে, আমরা সবাই চাই জান্নাতে যেতে, কিন্তু কেউ মরতে চাই না। সো মরার যে কষ্টটা, সেটা আসলে নিতে হবে। ওকে, সো একটু কাজ করতে হবে, কষ্ট করতে হবে। সো এই আপনারা যদি এই কমিটমেন্টটা রাখেন যে হ্যাঁ আমি যেই ক্লাসগুলোতে যা দেখবো, ক্লাসগুলোতে যা শিখবো, সেগুলোকে আমি যে হোমওয়ার্ক দেওয়া হবে, সেগুলোকে আমি প্র্যাকটিক্যালি করবো, এবং হোমওয়ার্ক গুলো অন টাইমে, আমি বারবার এটা মেনশন করতেছি, কারণ আপনি হোমওয়ার্ক না দিলে আমরা কিন্তু অন্যদের নিয়ে আগায় চলে যাবো সামনের দিকে। এবং আপনাদের একটা মার্কিং শিটে আছে, আমি ওটা দেখাবো একটু পরে। সো সেই জায়গা থেকে নিজের সাথে কমিট করতে হবে যে ইয়েস আমি হোমওয়ার্ক গুলো অন টাইমে করবো এন্ড সাবমিট করবো। দ্যাটস দ্য থিং। আপনার কাছে আমার এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আপনি যদি ওই জিনিসগুলো স্টেপ বাই ফলো করেন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। ওকে, সো অপরচুনিটি আসলে হিউজ। অপরচুনিটির আসলে কোনো আসলে এখানে কোনো লিমিট নাই যে আহ, আমি আপনাকে কোনো লিমিট দিব না যে আপনি হয়তো মাসে $50, আপনি মাসে $100, এরকম কোনো লিমিট দিব না। এটা আসলে অপরচুনিটি আসলে হিউজ। এন্ড আরেকটা প্রুভেন থিং হচ্ছে, বাংলাদেশে 1 মিলিয়ন USD প্রতি মাসে আসে, যেটা আমি একটু আগে বলছি। এবং এই যে আমাদের এটা শুধু ভিয়ানোস প্ল্যাটফর্মে, আরো অনেক প্ল্যাটফর্ম কিন্তু আছে মার্কেটে। এবং আমি প্রাউডলি বলতে পারি 2016 সালে যখন আমি স্টার্ট করছি, তখন আসলে এত প্ল্যাটফর্ম, এত মার্কেট প্লেস, এত সেলার ছিল না। এন্ড এই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম মার্কেট প্লেসে যারা যারা কাজ করতেছে, এদের বেশিরভাগই আমাদের এখান থেকে বের হওয়া, ওয়ান ডিজিটাল চ্যানেল থেকে বের হওয়া। আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, চেক করেন, দেখবেন যে অনেকেই আমাদের এখান থেকে বেরোছে এবং ডুইং গুড।
এটা আমি আসলে খুব ভালো ফিল করি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট ইন ইউর লাইফ, আমি এইটাকে প্রাউডলি একটা পয়েন্ট ধরবো যে হ্যাঁ, আমি অনেকগুলি মানুষের লাইফে কিছুটা হলে ইম্প্যাক্ট ফেলতে পারছি তাদের ইনকামে। আল্লাহ আমার থ্রুতে ধরেন তাদেরকে একটা রিজিকের বা একটা লার্নিং এর ব্যবস্থার একটা সুযোগ করছে, দ্যাটস ওয়াই ওই টাকা আমি খুব প্রাউড ফিল করি। এখানে আমাদের একটা ছবি আছে যেটা হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনার সামিট। আমরা একটা সামিট করে থাকি প্রতি বছর, যেখানে আসলে আমরা আমাদের যারা মেম্বার্স, যাদের হচ্ছে একটা সার্টেন মাইলস্টোন অ্যাচিভ হয়, তাদেরকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। 1000, 5000, 10, 25, 50,000, 100,000 এবং $500,000 পর্যন্ত যারা ইনকাম করছে। $500,000 আমি যদি বাংলা করি 6 কোটি টাকার মতো যারা ইনকাম করেছে, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। সো দিস ইজ দ্য সামিট নাম্বার 1, যেখানে আমরা আমাদের ক্যাটাগরিতে আমরা আসলে 5 জনকে অ্যাওয়ার্ড দিয়েছিলাম, এবং সামিট 2 তে, ডিজিটাল এন্টারপ্রেনার সামিট 2 তে আমরা এই নাম্বারটা ছিল খুব সম্ভবত 20 জনের কাছাকাছি যাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। এগেইন $1,000, $5,000, 10,000, 25,000, 50,000, 100,000 এন্ড মানে $500,000 যারা অ্যাচিভ করেছে, মাইলস্টোন রিচ করেছে, তাদেরকে, এটা কিন্তু প্রফিট, এটা কিন্তু রেভিনিউ না, মানে এই টাকাটা সে বাংলাদেশে নিয়ে আসছে। সো এটা অবশ্যই একটা ভালো লাগার কাজ করার মতো জায়গা, তাই না? সো তাদেরকে আমরা এই ধরনের কংগ্রেচুলেট করছি, তাদেরকে আমরা রিকগনাইজ করছি। আই বিলিভ আপনাদের ব্যাচ থেকেও, আপনাদের এখান থেকেও যারা যারা অ্যাকশন টেকার হবেন, যারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনারাও নেক্সট সামিটে আপনারা অ্যাওয়ার্ড দিবেন। সো আই হোপ আপনারা এটা পারবেন, যদি এগেইন যদি এখানে একটা কিন্তু আছে, কাজ করতে হবে। কাজ না করলে কিন্তু হবে না, এমনি এমনি কিন্তু টাকা আসবে না। সো কাজ করলে ইনশাল্লাহ এখানে ভালো করা যাবে। ওকে, সো প্রিন্ট অন ডিমান্ড শুরু করতে গেলে এখন আমাদের কি লাগবে? সো জাস্ট কিছু লাগবে না। যদি আপনি ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের মেম্বার না হন, তাহলে আপনাকে ডোমেন কিনতে হবে, সাবমিট করতে হবে, এন্ড ব্লা ব্লা ব্লা, স্টেপ বাই স্টেপ আপনি আপনার স্টোরটা লাইভ হবে, তারপর আপনাকে কাজ শুরু করতে হবে। যদি আপনি ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের মেম্বার হন, অলরেডি আপনার এই কোর্সে ডোমেন পাচ্ছেন, আপনি স্টোরের আপনাকে স্টোর লাইভ করার ব্যাপারে আমরা সমস্ত গাইডলাইন দিব, এবং আপনি জাস্ট বেচা শুরু করুন। বেচার জন্য কি লাগবে? এবার আসেন পয়েন্ট। বেচার জন্য আপনার লাগবে হচ্ছে ডিজাইন, এন্ড লাগবে হচ্ছে মার্কেটিং। এই দুটো জিনিস শিখতে হবে। সো হয় ডিজাইন, মানে আপনাকে ডিজাইন করতে হবে, এবং প্রোডাক্টের মার্কেটিং করতে হবে। সো এখন কোয়েশ্চেন আসতেই পারে যে ভাই, আমি তো ডিজাইনার না, যেটা একটা কমন কোয়েশ্চেন, যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিজাইন না যদি সেল করা পসিবল কিনা। একটা কমন কোয়েশ্চেন যে ভাই, আমি তো ডিজাইনার না, কি করবো? খুবই কমন কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন, এন্ড আনফরচুনেটলি আমি নিজেও ডিজাইনার না। বাট আমি গত এই যে প্রায় 9 বছর ধরে, না 2015 থেকে যদি শুরু করি, 10 বছর, গত 10 বছর ধরে আমি প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা করতেছি, ডিজাইনার না হয়েও। কিভাবে ডিজাইনার না হয়েও আসলে ডিজাইনের কাজটাকে ডেলিগেট করে, বা ডিজাইনার হায়ার করে, বা ডিজাইন সোর্স করে এই প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা করা যায়, এটা আমরা শিখবো। এন্ড এই ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আপনারা একটা এক্সক্লুসিভ ডিজাইন, একটা বান্ডেল পাচ্ছেন, যেটা আমি একটু পরে ডিক্লেয়ার করতে যাচ্ছিলাম, বাট যেহেতু চলে আসছে বলে দিই। সেটা হচ্ছে আপনার হচ্ছে 50 ডিজাইন, 5টা নিশের উপরে 50 ডিজাইন পাবেন, 10টা 10টা করে। সো ডিফারেন্ট ডিফারেন্ট নিশের উপরে 5টা নিশের উপরে 10টা করে 50টা ডিজাইন পাবেন, যেগুলো দিয়ে আপনারা মার্কেটিং শুরু করতে পারবেন। এর বাইরেও আমাদের টি সামারে নামে একটা সাইট আছে। ওই সাইটের মধ্যে না ডিফারেন্ট ডিফারেন্ট বান্ডেল আছে। ধরেন হান্টিং এর 50টা, গার্ডেনিং এর 50টা, এরকম 50টা করে বান্ডেল আছে। ওই 50টা বান্ডেল থেকে যে কোনো একটা বান্ডেল আপনি চুজ করতে পারবেন। ওখানে আরো হয়তো বান্ডেল বাড়তে থাকবে। তো আপনি যখন নিতে চাবেন, মানে আপনার কোর্স চলাকালীন সময়ে যে কটা বান্ডেল অ্যাভেলেবল থাকবে, সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বান্ডেল আপনি চুজ করতে পারবেন, যে হ্যাঁ আমি ওই বান্ডেলটা নিতে চাই। আপনার পছন্দ, এটা বুফের মতো আর কি। আপনার পছন্দ করা বান্ডেল থেকে আপনাকে একটা বান্ডেল দেওয়া হবে, মানে 50টা ডিজাইন পাচ্ছেন হচ্ছে 5টা নিশের উপরে, এন্ড আপনার পছন্দের নিশের উপরে আপনি একটা বান্ডেল নিতে পারতেছেন। সো টোটাল 100টা ডিজাইন দিয়ে আপনি কিন্তু আপনার স্টোরটাকে সুন্দর করে সাজাতে পারবেন। মানে দোকান যখন আমরা খুলি, দোকান তো খালি রাখা যাবে না, দোকানে বিভিন্ন ধরনের মালপত্র উঠাইতে হবে। তো ওই মাল মশলা উঠানোর কাজটা আমরা আপনাকে করে দিচ্ছি। আপনাকে আমরা ডিজাইন ডিজাইন দিয়ে একদম স্টোর রেডি করে দিচ্ছি, মানে আপনি করবেন, স্টোর সাজাবেন, ওগুলো আমরা শেখাবো। বাট দোকানে সাজানোর জন্য যে ডিজাইনগুলো দরকার, সেগুলো আপনাকে আমরা ইনিশিয়াল লেভেলে দিয়ে দিচ্ছি, যেগুলো আপনি কাজ শুরু করে ফেলতে পারবেন। ঠিক আছে? এন্ড স্টেপ বাই স্টেপ তো আমরা শিখবো আসলে এগুলো কিভাবে কাজ করা যায়, ডিজাইন না জেনেও আসলে কিভাবে প্রিয়রি করা যায়, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, সো এই প্রশ্নটা যাওয়ার আগে আমি একটু ইয়াতে আসি, একটু আপনাদের কোয়েশ্চেনে যাব। দুই একটা কোয়েশ্চেন নেই, তাই না? অনেকক্ষণ তো আমি বকর করলাম, একটু আপনাদের কোয়েশ্চেন নেই। ভাই, গ্রাফিক ডিজাইন দৈনিক কত ঘন্টা সময় দিতে হবে? আমি বলবো আমরা আসলে, আচ্ছা, পিওডি করতে গেলে আপনাদের আসলে দুই ভাবে, আমরা যে বললাম না মার্কেটিং করতে হবে আমেরিকান লোকজনদের কাছে, এই ডিজাইনটা মার্কেটিং করার ক্ষেত্রে আবার দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে ফ্রি ট্রাফিক, একটা হচ্ছে পেইড ট্রাফিক। ফ্রি ট্রাফিক মানে হচ্ছে আপনার একটা ফেসবুকে আপনি গ্রুপ খুলছেন, আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছেন, ওই অ্যাকাউন্টে আপনি আমেরিকান আপনি একত্রিত করতেছেন, বা আপনার ওই ফেসবুক গ্রুপটার মধ্যে আপনি আমেরিকান হান্টারদেরকে অ্যাড করছেন। এবার আপনি আপনার গ্রুপে যখন ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট দিবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিবেন, কিভাবে ভ্যালু দিব, কন্টেন্ট দিবেন, এগুলো আমরা ক্লাসে শিখবো। কিভাবে আমরা ওই লোকগুলোকে খুঁজে পাবো, ভাই আমি তো চিনি না কাউরে,
আমি তো জীবন আমার 14 বছর কেউ কখনো মুরগি জবাই করে নাই, আমি তো হান্টিং এর কিচ্ছু জানি না। আমরা শিখবো কিভাবে হান্টিং এর ডিপে ঢোকা যায়, আমেরিকান লোকেরা, আমেরিকান হান্টাররা কি থিঙ্ক করে, তাদের মাথার ভেতর আমরা ঢুকবো এবং তাদের উপর আমরা রিসার্চ করবো। আমার একটা হোমওয়ার্কে আছে লিভিং ইনসাইড দ্য নিশ, আমরা নিশের একদম ভেতরে ঢুকে যাব, কিভাবে তারা থিঙ্ক করে ওটা আমরা বের করবো, যাতে করে আমরা আসলে বিজনেসটা অ্যাপ্লাই করতে পারি। এনিওয়ে, সো আমেরিকান হান্টারদের তো আমি চিনি না, কিভাবে পাবো? আমরা ওই জিনিসগুলো শিখবো, কিভাবে মার্কেটিং করে তাদেরকে আমাদের গ্রুপে নিয়ে আসতে পারবো, আমাদের অডিয়েন্সে কনভার্ট করতে পারবো, পরবর্তীতে তাদের কাছে আমরা যখন প্রোডাক্ট প্রমোট করবো তখন আমরা সেল করতে পারবো। ঠিক আছে? সো এই যে বললাম, একটা ফেসবুক গ্রুপ থাকতে পারে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে, এগুলোকে বলা হচ্ছে ফ্রি ট্রাফিক। মানে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি একটা ফেসবুক গ্রুপ নিজেই খুলতে পারেন, তাই না? একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতেই পারেন, কোনো টাকা দিতে হয় না। এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রাফিক। ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না। আরেকটা উপায় আছে পেইড ট্রাফিক। আপনি ফেসবুকে অ্যাড রান করলেন, আমরা তো ফেসবুক ব্রাউজ করার সময় দেখি না, ডিফারেন্ট ডিফারেন্ট বিজ্ঞাপন দেখি, এরকম বিজ্ঞাপন চালায়ও কিন্তু আমরা আমেরিকান লোকজনদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারি। বাট যদি ইনভেস্টমেন্ট থাকে ইউ ক্যান গো ফর ইট। বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে আমরা শুরুতে ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করব, মানে আমরা কোনো টাকা পয়সা ইনভেস্টের ধারে কাছে নাই। আমার কথা হচ্ছে আগে ইনকাম করেন, ইনকাম করে তারপর আপনি ফেসবুকে টাকা দেন। আপনার বাসার থেকে টাকা এনে ফেসবুকে অ্যাড দেওয়ার কোনো দরকার নেই, আপনি ফ্রি ট্রাফিকে কাজ করেন। আমরা যদিও ক্লাসে আমাদের ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের মধ্যে কিন্তু পেইড ট্রাফিক মানে ফেসবুক অ্যাড এর 5টা ক্লাস আছে, বাট ওই জায়গায় আপনি যাবেন তখন যখন আপনার ইনভেস্টমেন্টের অ্যাবিলিটি আসবে। অনেকেরই থাকে, অনেকের থাকে না, সো আমি ধরে নিচ্ছি আপনার নাই। এবং আমার রেকমেন্ডেশন হচ্ছে শুরুতে ফ্রি ট্রাফিকে, মানে ফ্রিতে কাজ করে কোনো টাকা ইনভেস্ট না করে আগে ইনকাম করেন। আপনি ইনকাম করে কিছু বেচেন, এবার ওটা উইথড্র করে আপনি ভোগ করেন, খান, বান্ধবী নিয়ে পার্কে বসে বাদাম খান, এনজয় করেন। দেন আপনি ওইখান থেকে কিছু টাকা যদি মনে করেন যে হ্যাঁ আমি পেইড অ্যাডভার্টাইজমেন্টে ট্রাই করতে চাচ্ছি, করেন। কিন্তু শুরুতে আমি রেকমেন্ডেশন করতেছি না, কারণ অনেকে আসলে শুরুতে ইনভেস্ট করতে গিয়ে বা অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে অনেক কিছু বোঝে না, ফেসবুক উল্টাপাল্টা অ্যাড রান করে। ফেসবুক তো আসলে আপনার থেকে অ্যাডের টাকা নেওয়ার জন্য তো বসে আছে, তো ওই জায়গা থেকে যাওয়ার দরকার নেই। আমরা ফ্রি ট্রাফিকে শিখবো। ওকে, ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, এই দুইটা মার্কেটিং শিখবো, কিভাবে ফেসবুক মার্কেটিং করে সেল করা যায় এবং ইনস্টাগ্রাম মার্কেটিং করে সেল করা যায়। এই দুইটা মার্কেটিং মেথড আমরা শিখবো, যেগুলো থ্রুতে আমরা আসলে ফ্রি ট্রাফিকে সেল করতে পারবো। ঠিক আছে? সো মার্কেটিং কোথায় করবো? তৌসিফ ভাই জিজ্ঞেস করছে, অলরেডি আই কভার্ড যে ওইভাবে ইয়ে করবো। ভাই আজকে ক্লাসটা রেকর্ড থাকবে? ইয়েস, আমি শুরুতে রেকর্ডিং দিয়ে দিয়েছি, সো যারা যারা পরে আসছেন বা মিস করছেন তারা দেখে নিতে পারবেন। আমরা আমাকে একটু সময় দিতে হবে, এটা প্রসেস করতে একটু টাইম লাগে। আগামীকাল সকাল আপনাদেরকে ভিডিওটা পাবলিশ করবো। ডিফারেন্ট থিম আছে, ইয়েস, আপনার ওয়েবসাইট আপনি থিম অ্যাড করতে পারবেন। পেইড মার্কেটিং নিয়ে আমার কোনো টুকু আলোচনা পাবো, ইয়েস, এখানে যেটা বললাম 5টা ক্লাস থাকবে। রেজাউল ইসলাম ভাই কোশ্চেন করছে, ভাইয়া ফ্রি ট্রাফিক বুঝিয়ে দিন। আই বিলিভ অলরেডি বুঝে গেছেন, একটু আগে প্রশ্ন করছিলেন। ভাই এইটা ট্রাফিক বুঝিয়ে দিন। ওকে, আমার গিয়ারের সম্পর্কে আইডিয়া আছে, তবে আমি ইউএসএ কাস্টমার কিভাবে সেল করবো, যে আমরা মার্কেটিং এর ক্লাসে শিখবো যে আমরা কিভাবে প্রোডাক্টটাকে ইউএসএ ট্রাফিকের কাছে প্রমোট করে সেল করতে পারি। ওকে, গ্রাফিক ডিজাইন শেখা লাগবে, নট নেসেসারিলি শিখতে হবে তা না। আপনি যদি শিখেন এটা একটা অ্যাডভান্টেজ। আমি যেমনটা বললাম যে আমি নিজে কিন্তু গ্রাফিক ডিজাইনার না, বাট আমি যদি গ্রাফিক ডিজাইন শিখি আমার কোনো লস আছে? আমি একটা ডিজাইনারকে ইনস্ট্রাকশন দিতে পারবো, কোনো একটা মাইনর চেঞ্জ থাকলে আমি নিজে করে ফেলতে পারবো। আপনি যদি শিখেন, আমি আপনাকে ডিসকারেজ করতেছি না, না না শিখা যাবে না, হারাম, এটা বলতেছি না। আপনি করতে পারেন, শিখতে পারেন, বাট হচ্ছে দ্য থিং ইজ আপনি না শিখলে কোনো সমস্যা নেই, গ্রাফিক ডিজাইন ছাড়াও আসলে এটা করা যাবে। ওকে, আমি দেখতে পাচ্ছি এখনো মানুষজন জয়েন করতেছে, ওয়াও। সো 147 বাজে, সরি 10টা 47 বাজে, এখনো মানুষজন জয়েন করতেছে। এমডি রেজাউল, আমি করবো, আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের ব্যাকএন্ড থেকে একটু যদি আমাদের পেমেন্টের লিঙ্কটা দিয়ে দেয়, আপনি স্টার্ট করতে চাচ্ছেন কত ঘন্টা সময় দিতে? আচ্ছা, যেটা বলতেছিলাম এই কোশ্চেন থেকে মনে হয় হারাই গেলাম তখন। সো আমাদেরকে যেটা বলতেছিলাম যে আমরা যখন জব স্টার্ট করতে যাই তখন কিন্তু আমাদের অনেক দিন লম্বা সময় পড়াশোনা করে সময় দিয়ে তারপরে আসতে হয়, তাই না? কিন্তু এইখানে আমাদের একটু সময় একটা ব্যাপার আছে। সময়টা হচ্ছে আমরা যদি ফ্রি ট্রাফিকের কথা বলি, আমাদের এই যে অডিয়েন্স বিল্ড করা, একটা ফেসবুক গ্রুপ মার্কেটিং করা বা ইনস্টাগ্রাম মার্কেটিং করা, ফেসবুক ইনস্টাগ্রাম এই দুইটা মার্কেটিং যদি আমি করতে চাই, আমি মোটামুটি আপনাদের কাছে 2টা ঘন্টা সময় চেয়ে নিব, যে হ্যাঁ আপনি 2 ঘন্টা কমিটমেন্ট রাখেন যে আপনি দিনে 2 ঘন্টা এটা পেছনে সময় দিবেন। যদি আপনি এটা সময় দেন তাহলে আপনি ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট ড্রাইভ করতে পারবেন। সো রিকোয়েস্টিং এভরিওয়ান, যারা যারা আছেন, যারা যারা অলরেডি জয়েন করেছেন, আচ্ছা, তারা হচ্ছে কি করবেন, 2 ঘন্টা সময় লাগবে না আপনার। পুরো চ্যালেঞ্জটা করার সময় আপনার ডিফারেন্ট ডিফারেন্ট হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্ক গুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে আসলে একটু সময় দিয়ে হোমওয়ার্ক গুলো করতে হবে। সো যেহেতু একটু সময় ইনভেস্ট করার ব্যাপার আছে এবং আমরা যদি আসলে পয়সা ইনকাম করতে চাই, 2টা ঘন্টা সময় তো দেওয়াই যায়, তাই না? তো আমি হচ্ছে আপনাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দিই,
অনেকে আসলে জানতে চাচ্ছেন যে আমি জয়েন করবো, আমি এখন আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপের নাম্বার আছে যেটা থ্রুতে আসলে আপনাদেরকে এই যে ক্লাসের অ্যানাউন্সমেন্ট এন্ড এভরিথিং দেওয়া হচ্ছে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে, প্লিজ একটু আপনারা ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও জিজ্ঞেস করে নিতে পারবেন, অথবা আপনি যদি কলের কলের যদি রিকোয়েস্ট করেন সেটা ক্ষেত্রেও আমরা আপনাকে আগামীকালকে কল দিব, বাট আমার টিম রাত 12টা পর্যন্ত আছে। যদি আপনারা এর মধ্যে পেমেন্ট করতে গিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন বা কনফিউশন আসে, করতে পারেন। আমি এই মাত্র আমাদের এই মেসেজের মধ্যে আমি আমাদের ইয়েটা দিয়ে দিলাম, পেমেন্টের লিঙ্কটা দিয়ে দিলাম। আমাদেরকে ইউএস এর এলএলসি লাগবে? নো নো নো, অনেক কঠিন করে ফেলতেছেন আপনি, এগুলো কিচ্ছু লাগবে না। আমরা আপনাকে পেমেন্ট গেটওয়ে দিব, আপনার শুধু ডোমেন লাগবে, মানে আমি যতটুকু বলবো ওইটুকুর মধ্যেই থাকেন, মানে অনেক কঠিন করেন না। অনেকের কাছে এসএসএল সরি এলএলসি এই বিষয়গুলো অনেক কঠিন লাগতেছে। সো আমি হয়তো আপনি একটু অ্যাডভান্স লোক, এই জন্য আপনার এই প্রশ্নটা আসছে। প্রসূন ভাই, প্রসূন খন্দকার, কোন এলএলসি কিছু লাগবে না, আমরা আপনাকে বাকি সব দিব। আপনার ব্যবসা করতে যা লাগে, যে প্রোডাকশন হাউস থেকে শুরু করে সবকিছু আমরা দিব। আপনি শুধু ডিজাইন করবেন, বেচবেন, টাকা উঠাবেন, দ্যাটস ইট। বাকি সবকিছু এই ব্যবসা করার জন্য যা লাগবে, কোনো আর কোনো ধরনের কনফিউশন করেন না। ভাইয়া দরকার হলে 8-10 ঘন্টা টাইম দিলাম, তার তো অ্যামেজিং। তাহলে আপনার ওই যে আমরা যে ফেসবুক মার্কেটিং বলছি বা ইনস্টাগ্রাম মার্কেটিং বলছি, সেখানে আপনি খুব ফাস্টার গ্রো করতে পারবেন। বাট অনেকের আসলে নানান ধরনের কাজ থাকে, হয়তো অলরেডি অন্য কোথাও এঙ্গেজ আছেন, হয়তো জব করছেন বা স্টুডেন্ট, দ্যাটস আমি বলছি যে টোটাল 2 ঘন্টা মিনিমাম সময় রাখেন, বেশি সময় রাখলে তো আলহামদুলিল্লাহ। এবং আমরা ক্লাসে আসলে মিস চুজ করে দিব, ওইখানেও আসলে আমি একটু পরে আসতেছি ওইটা, তাহলে এই জায়গাতে আমি আর কিছু বলতেছি না। আপনি সবকিছু দিবেন তো এর জন্য আর কোনো আলাদা চার্জ নেই। আপনার এই ওয়েবসাইট থেকে শুরু করে এভরিথিং আপনি এই কোর্সের মধ্যেই পাবেন। সো আমাদের মেইন গোল হচ্ছে আপনি যদি বেচেন, মানে আপনাকে সাকসেসফুল সেলার তৈরি করা। সাকসেসফুল সেলার হইতে পারলে মানে তখন হচ্ছে কি আমাদের একটা ভালো লাগে এবং আমাদের বেনিফিট আছে যে ওকে গ্রেট, বাংলাদেশ থেকে আরেকজন সেলার তৈরি হয়েছে। সো মিস্টার কে যেন ভাইটা কোশ্চেন করলো, সো মিস্টার হচ্ছে গিয়ে রেজাউল ভাই। সো এই রেজাউল ভাই হচ্ছে আরেকজন নতুন সেলার হিসেবে কনভার্ট হয়েছে। সো দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট ফর আস। ওকে, সো আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসে যে শর্টকাট, ওই যে অনেকে, আমাদের তো বাঙালি, তো আমরা তো কালকেই টাকা চাই, যে আজকে ক্লাস করছি আমি সকালে উঠে দেখতে পাবো আমার ব্যাংকে টাকা আছে, এরকম শর্টকাট চাই। সো একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো শর্টকাটে আসলে মানে স্প্যামিং বা স্ক্যামিং এর হয়। আপনাকে যদি বলে 30 দিনে পয়সা ডাবল, তার মানে ওখানে ঝামেলা আছে। এরকম কোনো ব্যবসা পৃথিবীতে নাই যে 30 দিনে পয়সা ডাবল হবে। যদি হয় তাহলে ওখানে এটা অনেক হাই রিস্কি বিজনেস, তার মানে আপনার যে টাকা আপনি লাগাইছেন সেই টাকাও চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো ওই ধরনের কিছু আমরা শিখবো না, ওই ধরনের কিছু আমরা করবো না। কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে শর্টকাটে ইনকাম করে। কিভাবে করে? ধরেন মানুষের গ্রুপে গ্রুপে গিয়ে পোস্ট করে, মানুষের ইনবক্সে লিঙ্ক দেয় যে আমার গেঞ্জি কিনো, আমার গেঞ্জি কিনো, আমার গেঞ্জি কিনো, বিভিন্ন গ্রুপে গিয়ে স্প্যামিং করে। এই ধরনের কিছু মানুষজন আছে, যারা যারা অলরেডি পিওরির সাথে কানেক্টেড আছেন তারা রিলেট করতে পারবেন। পেমেন্ট ডান, প্রসূন খন্দকার, থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম টু দ্য ক্লাস। তো যারা যারা এই ধরনের কাজ কারবার করে, তারা কিছু সেল করতে পারে, আমি অস্বীকার করবো না, এটা তো মিথ্যা না। আপনি আরেকজনের গ্রুপে গিয়ে একটা লিঙ্ক দিয়ে আসছেন, তো এখন ধরেন ওই লিঙ্কটা দেখে বা ওই টি শার্টের ডিজাইনটা দেখে কোনো একজন হান্টার হয়তো ভালো লাগছে, কিনছে, আপনি দুইটা বিক্রি পাইছেন, দুইটা সেল পাইছেন, আপনি $20 ইনকাম করছেন বা আপনি $30 ইনকাম করছেন। কিন্তু গ্রুপের অ্যাডমিন দেখলো, আরে এই লোককে, এই সলিমউদ্দিন এসে আমার গ্রুপে কেন লিঙ্ক দিছে, ওরা ব্যান করো। আপনারা দিল কি, ব্যান করে আপনার গ্রুপ থেকে বাইর করে দিল, এবং আপনারা রিপোর্ট করলো। রিপোর্ট করলে কি হলো, আপনার ফেসবুক প্রোফাইলটা ডিজেবল হয়ে গেল। আপনি কি তাহলে সাস্টেনেবল ব্যবসা করতে পারবেন? পারবেন না। দ্যাটস ওয়াই আমরা এই ধরনের কোনো কিছুতে যাব না। আপনারা যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন, দেখবেন অনেক প্রিন্ট অন ডিমান্ডের বোদ্ধা বের হয়েছে, যারা প্রিন্ট অন ডিমান্ড শিখাইতেছে যে এই করো সেই করো। সো অনেকভাবেই মানুষজন স্প্যামিং শেখায়। আমরা কোনো ধরনের স্প্যামিং শিখবো না, কোনো ধরনের স্ক্যামিং শিখবো না। আমরা অথেন্টিক, জেনুইন, লিগাল, সাস্টেনেবল মার্কেটিং মেথড শিখবো, যেটা নিয়ে আমরা আসলে, এটা তো আমি শুরুতেই বলছি যে একটা ক্যারিয়ার করতে চাচ্ছি আমরা, তাই না? ক্যারিয়ার তো 2 দিনের ক্যারিয়ার না, যে আপনি 2 দিন একটা ব্যবসা করলেন, তৃতীয় দিন আপনারে এই পুলিশ ধরে নিয়ে গেল, আপনি হচ্ছে ওই স্মাগলিং করছেন, স্মাগলিং এর ব্যবসা করছেন, তো ওই ব্যবসা করে লাভ আছে? ওই ধরনের কিছু আমরা শিখবো না। আমরা একটা সাস্টেনেবল, যেটা আমরা কনসিস্টেন্টলি মান্থ অন মান্থ আমরা এই ব্যবসাটা করতে পারি, ওইভাবে আমরা বিজনেস মডেলটা শিখবো এবং ওইভাবে মার্কেটিং শিখবো। এন্ড আমরা এই যে মার্কেটিং মেথড গুলো যেগুলো শিখবো, এগুলো নট অনলি ফর প্রিন্ট অন ডিমান্ড, এগুলো আপনার যদি একটা হান্টিং এর অডিয়েন্স থাকে, ওর কাছে আপনি যা মতো তা বেচতে পারবেন পরবর্তীতে, ঠিক আছে? তো আমরা শিখবো কিভাবে নিজস্ব অডিয়েন্স বিল্ড করা যায়, নিজে কিভাবে অডিয়েন্স গ্রো করা যায়, এবং ওখানে ওই লোক সেল করা যায়, এবং অথেন্টিক, রিয়েল, লিগাল, সাস্টেনেবল মেথড আমরা শিখবো, ঠিক আছে? সো কোনো ধরনের শর্টকাট নাই। শর্টকাটে যদি কেউ আপনাকে প্রলোভন দেখায় যে আমার কাছে আসো, আমার কাছে শর্টকাট আছে, আমার কাছে জাদু আছে, ওই ধরনের লোকের ফাঁদে পড়েন না। আপনাকে সময় দিয়ে ধীরে সুস্থে
মোটামুটি আমরা যদি একটু সময় দিই তাহলে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো। সো আচ্ছা, এখানে অনেকে দেখছি যে আমাদের অলরেডি ইয়ে আছে। একটা কোশ্চেন আমি দেখছি একটু আগে যে আমাদের কি বলে যে স্যার আমি 2050 টাকা দিচ্ছি, আমি কি ডোমেন পাবো? ইয়াস, আপনার এই কোর্সের সাথে দেখেন এটা হচ্ছে কি SGW, উনি মানে ডোমেন যে পাবে এটা না জেনে উনি ইয়ে করছে, এনরোল করছে। থ্যাংক ইউ ভাই, মানে ইউ ট্রাস্ট মি, দ্যাটস ওয়াই আপনি এটার জন্য জয়েন করছেন। বাট ইয়াস, আপনার এই কোর্সের সাথে আপনি একটা ডোমেন পাবেন যেটাতে আপনি স্টোর লাইভ করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইট পাবেন, আপনার সবকিছু আপনার রেডিমেড পাবেন আপনার এখানে, শুধু আপনি প্রমোট করবেন আর বেচবেন। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, সো লম্বা হয়ে যাচ্ছে কথাবার্তা, আমার মনে হয় অনেকে হয়তো বোরিং হয়ে যেতেছে। আপনাদের কি বোরিং লাগতেছে? একটু জানান তো কার কার হচ্ছে বোরিং লাগতেছে, তাহলে আমি হচ্ছে কথা লিমিট করবো, নাকি আমি কন্টিনিউ করবো? জানেন ভাইয়া, গিয়ে হচ্ছে স্টোর সাজাতে পারি না, কিভাবে ডিজাইন করে সাজাবো? উই হ্যাভ দ্য গাইডলাইন, আমরা ভিডিও দিব। ওই যে বললাম যে আম দ্য মেন্টর, সো আই নো আপনার কি লাগবে, সো আমি আপনাকে ওইভাবে গাইডলাইন দিব, সো কোনো সমস্যা নাই। না 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 না, সজীব হাওলাদার ভাইয়ের ওনার ওনার বোরিং লাগতেছে কন্টিনিউ। সজীব ভাই, সরি আপনার বোরিং লাগার জন্য, আমি চেষ্টা করবো আপনাকে চিল দেওয়ার জন্য বা মজা দেওয়ার জন্য। না না, কন্টিনিউ। ওকে, ঠিক আছে। সো আপনাদের কিন্তু এক্সাইটিং একটা জিনিস আছে যেটা আমরা হচ্ছে নিশের পার্টটা আমরা একটু বুঝবো, এন্ড লাস্টে কিন্তু একটা মানে শেষ পর্যন্ত যারা থাকবে, যারা থাকবে তাদের জন্য কিন্তু, তাদের মধ্যে থেকে কিন্তু রেফারেল ড্রর মাধ্যমে 5 জনের জন্য কিন্তু গিফট আছে। সো গিফট মিস করা যাবে না। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমার স্টোরে ভিজিট আছে, সেল পাইতেছি না। অনেকের কোয়েশ্চেন আছে এরকম, তাই না? অনেকে আছেন যাদের মধ্যে, যারা অলরেডি হয়তো স্টোর আছে বা অলরেডি হয়তো কাজ করতেছে, ভিজিট আসে কিন্তু সেল পায় না। এখন এখানে বিষয়টা কি, মানে আমরা কি অথেন্টিক বা রিয়েল অডিয়েন্স পাঠাচ্ছি? দেখেন, আপনি হান্টিং এর একটা গেঞ্জি প্রমোট করতেছেন, এখন ওই হান্টিং এর গেঞ্জি ওই ওয়েবসাইটে আসতেছে ফায়ার ফাইটার, ওই ওয়েবসাইটে আসতেছে ট্রাকার, ওই ওয়েবসাইটে আসতেছে অন্যান্য পেশার লোক, অন্যান্য হবির লোক। আমরা ভিজিটর বলতে পারি? আপনি একটা দোকান দিচ্ছেন, হ্যাঁ নিশ্চিত দোকান, এবার রাস্তা দিয়ে যেই যায় তারা আপনি ধৈর্য দোকানে ঢুকেছেন, এবার আপনি বলতেছেন, আপনি রিপোর্ট করলেন দিন শেষে আমার দোকানে 500 জন লোক আসছিল, কিন্তু দিন শেষে কেউ আপনার মিষ্টি খায় না, কারণ আপনি টান দিয়ে মানুষজনের দোকানে ঢুকেছেন। ওরকম করে জোর করে স্টোরে পাঠানো যাবে, আপনি বলতে পারবেন হ্যাঁ আমার ভিজিটর আসছে, মানে যারা স্টোরে ভিজিট করছে, ওয়েবসাইটে গেছে, কিন্তু তারা কিছু কিনে নেই, কারণ তারা আপনার রিয়েল অডিয়েন্স না। সো আমরা যখন মার্কেটিং করবো তখন এমন ভাবে শিখবো যাতে করে আমরা রিয়েল অথেন্টিক মার্কেটিং হয় এবং সেল হয়। আমার অনেক ভিজিটর দরকার নেই, কিন্তু যেই লোক আসবে তাদের মধ্যে থেকে যেন আমার প্রোডাক্ট পারচেস করে এরকম লোক থাকে। ঠিক আছে, ওই জিনিসটা আমরা দেখবো। এবার আসেন, নিশ কি, একটু একটু টেকনিক্যাল জিনিসপত্র লাগতে পারে অনেকের কাছে। ভাইয়া ক্লাস করতে চাই, জামাল ভাই প্লিজ আমাদের যে হোয়াটসঅ্যাপের যে ইয়াটা আমি একটু আরেকবার দিয়ে দিচ্ছি, আমি একটু দিয়ে দিচ্ছি, যেহেতু কোয়েশ্চেন আসছে। ভাইয়া আমরা কি অনলি হান্টিং নিশ? না না না, আমি এক্সাম্পল বলতেছি ভাই, মেহেদি ভাই। ধরুন পৃথিবীতে আমি বলছি না 800 কোটি মানুষ, এদের 900 কোটি থিংস, সো লটস অফ নিশ আছে, শুধু হান্টিং নাই। হান্টিং একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। সো এরা হান্টিং করে, ক্যাম্পিং করে, ফায়ার ফাইটিং করে, ওরা বনে বাজারে যায়, ওরা অনেক মাছ ধরে, অনেক কিছু করে। সো ওদের সবার কাছে আমরা বিক্রি করতে পারবো। সো আমি হচ্ছে পেমেন্টের লিঙ্কটা আবার দিয়ে দিলাম, যিনি হচ্ছে মেসেজ দিয়েছেন। সো এর ওইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে একটু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আচ্ছা আসেন তাহলে আমরা আবার টপিকে যাই, আবার আবার প্রশ্ন নিবো। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে থাকেন, সমস্যা নেই, আমি আবার নিব। চেষ্টা করবো সবার কোশ্চেনে নেওয়ার যতটুকু সময় থাকে। নিশ নামে একটা আলোচনা করি। নিশ হচ্ছে, যেহেতু আমাদের এখানে স্টুডেন্টরাও আছেন, নিশ হচ্ছে একটা সাবজেক্ট বা টপিক যার আন্ডারে কিছু মানুষ বিলং করে। এই যে আমি বলছি হান্টিং, কিছু মানুষ আছে না যারা হান্টিং করে, আরো কিছু মানুষ আছে যারা হান্টিং এর হয়তো বুট সেল করে, হান্টিং এর জুতা সেল করে, হান্টিং এর বন্দুক সেল করে। তারপরে ধরেন যদি আমরা বলি গলফ, এটা তো একটা খেলা, হান্টিং তো একটা হবি, তাই না? এরকম হবি আর কি কি আছে? রক ক্লাইম্বিং আছে, মাউন্টেন ক্লাইম্বিং আছে, পাহাড়ে যায়, শিকার করে, মাছ ধরে, নৌকা বায়, মানে কায়াকিং করে, ক্যাম্পিং করে। মানে আমেরিকান লোকজনদের হবি লিখে যদি আপনি সার্চ দেন, 100-র উপরে হবি পাবেন। ওদের শখের সীমা নাই। ঠিক আছে, এই যে হুমায়ুন আহমেদের নাটকের মধ্যে আনন্দের সীমা নাই, এরকম ওদের হবির কোনো সীমা নাই। ইউ ক্যান সেল টু এনি কাইন্ড অফ পিপল। এবার যদি আমরা বলি গলফ, গলফ হচ্ছে একটা নিশ। গলফ কিভাবে নিশ? কারণ গলফের আন্ডারে কিছু মানুষ থাকে, কারা? যারা গলফ খেলে, যারা গলফের জিনিসপত্র বিক্রি করে, যারা গলফের মাঠের ঘাস কাটে, যারা গলফের গাড়ি চালায়। সো এই লোকগুলা হচ্ছে আমার গলফ নিশের আন্ডারে। তো আমি যদি গলফ নিয়ে একটা টি শার্ট সেল করতে যাই, যেই লোকজনদের কাছে বিক্রি করবো সেটাই হচ্ছে নিশ। আমি যদি একটা টপিক সিলেক্ট করি, ধরো আমার টপিক হচ্ছে ফটোগ্রাফি, তো এই ফটোগ্রাফি যারা করে, ফটোগ্রাফি ইকুইপমেন্টস যারা বেচে বা ফটোগ্রাফি
মানে ধরেন ইউনিভার্সিটিতে ফটোগ্রাফি পড়ায়, ওই ধরেন ফিল্ম মেকিং এর উপরে যারা পড়াশোনা করতেছে, এরা সবাই হচ্ছে আমার কাস্টমার, মানে আমার নিশের অডিয়েন্স। এবারে যে আমরা বলছি সাবজেক্ট, তাই না? সাবজেক্টও তো কোনো শেষ নাই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর বাইরে আসেন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এটা সেটা, মার্কেটিং, কত সাবজেক্ট আছে, বাংলা সাহিত্য, তাই না, ভূগোল। আমরা তো বাংলাদেশেই কত সাবজেক্ট আছে, আমেরিকার সাবজেক্টের কোনো সীমা নাই। সো সাবজেক্ট বললাম, তারপরে ধরেন প্রফেশন। এই যে সাবজেক্ট, মানে পড়াশোনা শেষ করে তো কোনো একটা জব করে, কেউ ফায়ার ফাইটার হয়, কেউ হয়তো খাম্বার তার ঠিক করে, লাইনম্যান বলে, লাইনম্যানের যে গুড নিশ। তারপর ধরেন কেউ হচ্ছে ফার্মিং করে, মুরগি পালে, ফার্মিং ইজ এ গুড নিশ। কেউ হয়তো ফায়ার ফাইটিং করে, কেউ হয়তো প্লাম্বিং করে, কেউ হয়তো ছাদ ঝাড়ু দেয়, মানে ছাদ ক্লিন করে, নাম হচ্ছে রুফার। রুফার ইজ এ নিশ। সো আমেরিকাতে এরকম নানান ধরনের পেশা আছে, এই প্রতিটা পেশার লোকদের কাছে আমরা গেঞ্জি বেচতে পারি। যে লোকটা রুফার, সেও কিন্তু প্রাউড রুফার, সে কিন্তু টি শার্ট পরে, রুফারদের কাছে আমরা টি শার্ট সেল করি। এন্ড দে আর পারচেজিং, ওদের পারচেজিং পাওয়ারটা কিন্তু মনে হতে পারে যে $25 দিয়ে কেউ গেঞ্জি কিনবে। ট্রাক ড্রাইভার $25, মানে 3,000 টাকাতে গেঞ্জি কিনবে। বাংলাদেশ হয়তো ইম্পসিবল, বাট ইউএস এর লোকজন $25 গেঞ্জি ওরা এমনি দোকান থেকে কিনে। ঠিক আছে, সো এটা এটা নিয়ে কোনো কনফিউশন বা মানে এই বিজনেস মডেল নিয়ে কোনো ধরনের করা যাবে না। ঠিক আছে, মানে কনফিউশন রাখা যাবে না। ওকে, সো এরকম অনেক প্রফেশন আছে যেগুলোতে আমরা সেল করতে হবে। আমি যেটা বললাম যে প্রফেশন, স্পোর্টস, হবিস, তারপরে হচ্ছে সাবজেক্ট, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্ট। কেউ বই পড়তে ভালোবাসে, কেউ ডগ নিয়ে থাকতে ভালোবাসে, কেউ হয়তো সেলাইয়ের কাজ করে, কেউ হয়তো ফ্ল্যামিঙ্গো পাখি দেখে। অ্যানিমেল একটা ডিফারেন্ট নিশ, অ্যানিমেল আন্ডারে অনেকগুলো নিশ আছে। তো নিশের কোনো সীমা নাই, নিশের কোনো শেষ নাই। বাট সব নিশে তো আমরা চাইলেও সেল করতে পারবো না, বড় 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 নিশ আছে, ছোট ছোট নিশ আছে। আমরা যেটা করবো, আমরা আপনাকে নিশ চুজ করতে হেল্প করবো। আমাদের নেক্সট, ওকে, আপনাদেরকে একটা ছোট কাজ দিই। আপনারা একটু কমেন্টে জানান তো, আমি একটু পানি খাই বাই দিস টাইম, যে আপনাদের মানে কার কোন নিশ নিয়ে কাজ করতে ইচ্ছা হয়, মানে কি মনে হয় কোন নিশটা আপনার জন্য ভালো হবে? আপনার পছন্দের কিছু নিশের নাম বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কি বলছেন, ও চলে গেল। ফেসবুক পিক্সেল কি অ্যাড করা যাবে? ইয়েস, করা যাবে। সাইটে ফেসবুক পিক্সেল অ্যাড করার সুযোগ আছে। পেট ডগ, ইয়েস, ডগ হচ্ছে একটা পেটস। ক্যাট গেমিং, রাইট। অ্যানিমালস, জুয়েলারি আসলে একটা প্রোডাক্ট, জুয়েলারি মানে ই কমার্সের এন্ড থেকে নিশ হয়, কিন্তু আমাদের পিওডিতে আমরা এটাকে নিশ বলছি না। ওকে, ডগ, ফিশ, ইভেন্ট, এগুলোই বারবার আসতেছে। ট্রাভেল, ইয়েস। ফুটবল প্লেয়ার, গ্রেট, হাসান ভাই বলছে। ফ্যামিলি, প্যারেন্টস, হেলথ, ফটোগ্রাফি, জিম, সিরাজুল ভাই। সো ইয়েস, লটস অফ নিউজ। দেখেন এইখানেই কিন্তু দেখেন, মানে শত শত নিশের নাম কিন্তু এখানে আসতেছে। হবিস, হবিস একটা নিশ আমরা বলবো না, বিকজ হবি, কোন হবি আপনি যদি বলেন, আপনি তো পৃথিবীর সব হবি নিয়ে কাজ করতে পারবেন না, তাই না? জাস্ট আমাদেরকে পার্টিকুলার কোনো একটা হবি চুজ করতে হবে। ওকে, হ্যাঁ, আমি কি মোবাইল দিয়ে বিজনেস করতে পারবো? আমার কম্পিউটারে মোবাইল দিয়ে ইম্পসিবল না, আপনি করতে পারেন, আমাদের অনেকেই করতেছে। বাট পিসি দিয়ে করলে আপনার জন্য কাজটা করার সহজ। ওকে, অলরাইট। টি শার্ট, টি শার্ট ইজ নট এ নিশ, যেটা বললাম, টি শার্ট একটা প্রোডাক্ট। আমরা প্রোডাক্টকে নিশ বলতেছি না, আমরা যেটার আন্ডারে লোকজন আছে সেটাকে আমরা নিশ বলতেছি। অলরাইট, সো অনেকগুলো নিচের নাম আমরা দেখলাম। দেখেন এখানে বেসবল, নিশ কি আমরা আসলে অলরেডি কভার করেছি। নিশ কি একটু আপনি হয়তো পরে জয়েন করেছেন, ভিডিওটা থাকবে, আপনি পরে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা অনেক নিশ পেয়েছি। এন্ড যারা আমাদের সিক্রেট গ্রুপে আছেন, যারা অলরেডি কোর্সে এনরোল করেছেন, সিক্রেট গ্রুপে আগামীকালকে একটা পোস্ট যাবে যেখানে আমরা নিশ চুজ করতে বলবো আপনাকে। আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি, নিশ চুজ করেন। আপনি 10টা নিশের নাম কমেন্ট করবেন, পোস্ট যাবে, ওই পোস্টে 10টা নিশের নাম চুজ করবেন। সেখান থেকে আমি আপনাদেরকে 3টা নিশ চুজ করে দিব। আপনার 10টা নিশে ভুল মনে করেন, ওই 10টা নিশে আপনার হয়তো অনেক স্যাচুরেটেড, অনেক কম্পিটিটিভ নিশ আপনি নিছেন, আমি আপনাকে হেল্প করবো। আমাদের মানে নিশ কিভাবে চুজ করতে হয় এটার উপর 1 ঘন্টার ক্লাস আছে। ঠিক আছে, সো ওইটা দেখার পরে আমরা আবার নিশ চুজ করবো। এন্ড আপনাকে নিশ চুজ করে দেওয়ার মানে 3টা ফিক্স না হওয়া পর্যন্ত আমি আপনাকে হেল্প করবো। ওকে, এন্ড লাস্টলি আমি আপনাকে একটা নিশের লিস্ট দিব, যে লিস্টের মধ্যে টপ সেলিং যে সমস্ত নিশগুলো আছে, ক্লাসের মধ্যে আমরা দিব কি সিক্রেট গ্রুপে, টপ সেলিং যে সমস্ত নিশ আছে যেগুলোতে কাজ করলে আসলে সেল পাওয়া যায় দ্রুত, সেই সমস্ত নিশের একটা লিস্ট করা আছে। সেই লিস্টটা আপনাদেরকে দিব, সেগুলো থেকে আপনারা নিশ পছন্দ করতে পারবেন। বাট এই যে পুরো চ্যালেঞ্জটা আমরা করবো না 30 দিনের, কারো 2 ঘন্টা সময় আছে দিনে, কারো 8 ঘন্টা সময় আছে, এবার আসেন কাজে।
আপনারা মিনিমাম একটা নিশ নিয়ে কাজ করবেন এবং ম্যাক্সিমাম 3টা নিশ নিয়ে কাজ করবেন। একটা নিশ নিয়ে কাজ করলে ধরুন আপনি নিশ শেষ করছেন বাস্কেটবল বা বেসবল, তার মানে আপনি প্রতিটা হোমওয়ার্ক, আপনার ফেসবুকের যে হোমওয়ার্ক, ইনস্টাগ্রামের হোমওয়ার্ক, ডিজাইনের হোমওয়ার্ক, সবগুলো হোমওয়ার্কে আপনি বাস্কেটবলের উপরে করবেন। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো অনেক সময় আছে, আমাকে আরো কাজ দেন, তাহলে আপনি 2টা নিশে কাজ করেন, আপনি 2টা করে হোমওয়ার্ক জমা দিবেন। ভাই আমার 8 ঘন্টা সময় আছে, আমাকে বেশি কাজ দিন, তাহলে আপনি 3টা নিশ, এর বেশি নিশ নিয়ে একসাথে কাজ করা যাবে না, আপনি আওলায় ফেলবেন। আমি ধরে নিচ্ছি আপনি নতুন, আপনি ফ্রেশ, আপনি 3টা নিশে 2 ঘন্টা 2 ঘন্টা করে 6 ঘন্টা আপনি সময় দিবেন প্রতিটা হোমওয়ার্ক, আপনি 3টা করে হোমওয়ার্ক জমা দিবেন। যাদের অনেক বেশি সময় আছে, অনেক বেশি এনার্জি আছে, তারা ম্যাক্সিমাম 3টা নিশ আমি যে চুজ করে দিব ওই 3টা থেকে 3টাই নিয়ে কাজ করতে পারেন। আপনার যে 3টা আমি চুজ করে দিব সেখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, কিন্তু সব হোমওয়ার্ক একটার উপর হইতে হবে, তাহলে আপনার পুরো ব্যবসাটা আপনি বুঝতে পারবেন, ওই নিশের লোকজনদের ধরতে পারবেন, ওই নিশের জন্য আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন, ডিজাইন রিসার্চ করতে পারবেন, মানুষজন কি চিন্তা চিন্তা করে, নিশ রিসার্চ করা, হ্যাশট্যাগ রিসার্চ করা ইনস্টাগ্রামের, এই এভরিথিং আপনি ওই একটা নিশের উপরে করবেন। ঠিক আছে, পুরো চ্যালেঞ্জটা একটা নিশের উপরে কাজ করতে হবে। কারণ যদি সময় বেশি থাকে 2টা নিশ, আর যদি সময় অনেক বেশি থাকে 3টা নিশ, এর চেয়ে বেশি নিশ নিয়ে কাজ করা যাবে না। সবাই ক্লিয়ার? গ্রেট। সো আমরা পছন্দের নিশের নাম জেনে গেছি, এন্ড ভেটারের নিশ কেমন, ভেরি গুড, কোনো সমস্যা নাই। কিভাবে কিভাবে কাজ করে দিব, জাস্ট ক্লাসগুলো ফলো করেন স্টেপ বাই স্টেপ, আমরা তো শিখবো আসলে নেক্সট কাজ কি হবে। আপনার নেক্সট কাজই হবে হচ্ছে নিশ আইডেন্টিফাই করা, কি ধরনের টপিক আমরা নিশ নিব, কি হলে নিশ নিব না, এইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। সো আমি ক্লাস আর দীর্ঘায়িত করবো, অলরেডি 11টা 5 বেজে গেছে, এন্ড আমাদের সাথে এখন পর্যন্ত প্রায় কত, ওয়াও, প্রায় 250-র মতো লোকজন আছেন। ওকে, এনিওয়ে আমি একটু ফাস্ট যাই, আদারওয়াইজ হচ্ছে মানুষজন ঘুমায় যাবে। আচ্ছা, সো আমরা নিশের কথা শুনে আমি আপনাদের কোয়েশ্চেনও নিব, আপনাদের কোয়েশ্চেনও নেওয়ার চেষ্টা করবো, আরো যদি একটা কোয়েশ্চেন থাকে। সেল জেনারেটর নিশের অডিয়েন্সের প্রভাব কেমন? ইয়েস, এটা একটা প্রভাব আছে। কিছু নিশ আছে কম্পিটিশন বেশি, ধরেন পৃথিবীর সবাই, আপনি যদি শুরু করেন যে ভাই কি নিয়ে কাজ করবেন, সবাই বলবে আমি ক্যাট নিয়ে কাজ করবো, সবাই বলবে আমি ডগ নিয়ে কাজ করবো, সেটা খুবই কমন। এগুলোতে কম্পিটিশন বেশি। আবার আমেরিকান লোকজন আসলে অনেক বেশি ডগ ক্যাট পালে, এটাও সত্যি। বাট যেহেতু কম্পিটিশন বেশি, আমরা একটু টেকনিক্যালি একটু কম কম্পিটিশন যেগুলো আছে ওই ধরনের নিশগুলোকে চুজ করবো, এবং ওগুলাতে আমরা কাজ করার চেষ্টা করবো যাতে করে আমরা সেল পেয়ে যাই। আচ্ছা, একটা স্টোর আমরা দেখতে চাচ্ছিলাম, আমরা একটু ভেতরে দেখবো। আমি একটু আমার স্ক্রিনটা স্টপ শেয়ার করছি, এন্ড আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা একটা স্টোরে, মানে আপনার যখন স্টোর লাইভ হবে তখন আসলে আপনি ভিতরে কেমন দেখবেন সেটা আমরা একটু দেখি। ওকে, নিশ নিয়ে কনফিউশন থাকা যাবে না, নিশ নিয়ে কনফিউশন আমরা অলরেডি ক্লিয়ার করে দিব। যেমনটা বলেন যে আমাদের নেক্সট ক্লাসটা আসলে নিশের উপরে। ওকে, তো সেখানে কিন্তু আমরা নিশের ডিটেইলে আলাপ আলোচনা করব। ওকে, একদম একটা নিশের ইন ডিটেইলে যাব, এবং কিভাবে আসলে নিশের আদ্যপান্ত বের করা যায় ওইটা নিয়ে আমরা ডিসকাস করব। নো ওয়ারিস, জাস্ট একটু সময় দেন, আমি আমার স্ক্রিনটা সরি। ওকে, ওকে, সো আচ্ছা, আমি ইউজুয়ালি এটা করি না, বাট হচ্ছে আমার স্ক্রিনটা আবার শেয়ার করছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, আই বিলিভ দেখা যাচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে একটা স্টোর, এই স্টোরে ধরেন আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আপনি যখন আপনার স্টোর লাইভ হবে তখন আপনি এখান থেকে এভাবে ডিজাইন আপলোড করতে পারবেন। সো এই দেখেন, এখানে হচ্ছে আপনার এই যে 27টা ট্রাফিক আসছে, এখন পর্যন্ত কোনো সেল আসে নাই। আমরা যদি ইয়েস্টারডে সেল দেখি, গতকালকের একটা সেল আছে, এটা ফ্রি ট্রাফিকের একটা স্টোর। গত 7 দিনে এখান থেকে আসলে 6টা ইউনিট সেল আছে এবং $118 মতো প্রফিট আসছে। আমরা যদি লাস্ট 30 days এর দিকে, এখানে মোটামুটি $1100 মতো একটা সেল জেনারেট হচ্ছে। দেখেন, 37টা ইউনিক অর্ডার এবং 54টা আইটেম, মানে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে মাল্টিপল অর্ডার করছে, হয়তো এক পিস, ধরেন একটা গেঞ্জি কিনতে আসছে, ও বলে আছে তাহলে একটা মগও কিনে ফেলাই সাথে। এরকম করে কিছু মানুষ, 37 জনের মধ্যে 37 জনই না, কিছু মানুষ হয়তো মাল্টিপল, মানে 2টা বা 3টা আইটেম অর্ডার করছে। তো টোটাল মিলে 37টা ইউনিক অর্ডারে 54টা আইটেম সেল হয়েছে, এবং এই স্টোর থেকে ধরেন এখানে টোটাল এই যে আপনার 1100 জন গেছে টোটাল ইউনিক, কেউ কেউ 2বার গেছে। এই যে 1500 টোটাল ভিজিট এবং 1100 ইউনিক ট্রাফিক, ইউনিক লোক গিয়ে এখানে টোটাল হচ্ছে আপনার $1111.86 হচ্ছে এখান থেকে সেল জেনারেট হচ্ছে। যেখানে হচ্ছে পেয়েবল আছে, এখানে যদি আমরা ক্লিক করি তখন এখানে উইথড্র অপশন আসবে।
আমাদের যখন স্টোরে ডলার জমা হবে, এটা উইথড্র করতে পারবো আমরা ডিফারেন্ট মেথডে। এগুলো আমি শিখাবো। পেওনিয়ার, পিংপং, পেপাল, ব্যাংক ট্রান্সফার, এই 4টা মেথডে আপনি গিয়া লঞ্চ থেকে টাকা উইথড্র করতে পারবেন। এবং পেওনিয়ারের থ্রুতে আপনি কিন্তু বিকাশও টাকা নিয়ে আসতে পারবেন। পেওনিয়ারের সাথে এখন কিন্তু বিকাশের একটা আছে, যেটা থ্রুতে আপনি আসলে বিকাশও পেমেন্ট নিয়ে আসতে পারবেন। সো দিস ইজ দ্য থিং। এইভাবে আসলে আমরা আমাদের করতে পারবো আমরা। আচ্ছা, আমার এই স্ক্রিনটা দেখা গেছে তো না? আমি একটু যদি পিন করি ফর এভরিওয়ান। সো দিস ইজ দ্য স্টোর। সো এখান থেকে আমরা যে পেয়েবল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যখন উইথড্র করবো তখন আমরা এটাকে আমাদের বাংলাদেশে উইথড্র করে নিয়ে আসতে পারবো। সো এখানে ধরেন একটা মানুষ টি শার্ট যখন পারচেস করছে তখন হচ্ছে $24 পে করছে, এন্ড হচ্ছে ওইখান থেকে আমাদের ওই $6 কেটে রেখে বাকি টাকা হচ্ছে উইথড্রয়াবল আসছে, এন্ড আমরা ওখান থেকে সেল করতে পারতেছি। ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। আমরা এইবার স্টপ শেয়ারিং। ওকে, আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাই। এন্ড কিভাবে আপনি পেওনিয়ারে মানে অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে উইথড্র করে নিয়ে আসবেন, এই বিষয়গুলো আমরা ক্লাসে আলোচনা করবো। নো ওয়ারিজ, আমি জানি এখনই প্রশ্ন আসবে, ভাই কিভাবে টাকা দেশে নিয়ে আসবো। সো মানে যেমনটা বললাম যে পুরো প্রসেসের মধ্যে যা যা দরকার আপনার, আপনার শুধু কাজ হচ্ছে ক্লাসগুলোকে ফলো করা। আমি জানি আপনার কি লাগবে এবং আপনি সেল করলে আপনার যে টাকা বাংলা আনতে হবে সেটা আমি জানি। সো ওই জিনিসগুলো আমরা আপনাকে হেল্প করবো, এন্ড ওই জিনিসগুলো আমরা আপনাকে গাইড করবো। দ্য নেক্সট পার্ট হচ্ছে আমার সাথে কেমন শিখবেন। আই বিলিভ আমি আপনাকে এতক্ষণে কনভিন্স করতে পারছি যে আই এম এ গুড মেন্টর। বাট যদি আমি আর একটু নিজের ঢোল পিটাই, সেটা হচ্ছে যে ধরেন আমার এতগুলি ব্যাচ এবং এতগুলি মানুষ যারা এখান থেকে বেরোইছে বা যাদেরকে আমি শিখিয়েছি, ট্রেনিং করেছি, তারা ভালো করতেছে। সবাই না, যারা কাজ করতেছে, যে মানে ভিডিও দেখছে শুধু আর মোবাইল টিপছে, বান্ধবীর সাথে কথা বলছে, সে কিন্তু সেল করতে পারতেছে না। সো কাজ করতে হবে। যারা যারা কাজ করতেছে তারা ভালো করছে। সো সেই জায়গা থেকে আই বিলিভ যদি আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করেন, আমি গুড মেন্টর আই বিলিভ। সো সেই জায়গা থেকে আমার যে কারিকুলাম এবং যে আউটলাইনটা আছে, সেই জিনিসগুলো আপনি যদি ফলো করেন আপনি ভালো করতে পারবেন। এন্ড আমি আমার আর ডিটেলে যাচ্ছি না, আমাদের বিজনেস বা ওই জিনিসগুলোতে যাচ্ছি না। আমি আমাদের আমাদের যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা আমি ল্যান্ডিং পেজে চলে যাই। ল্যান্ডিং পেজের মধ্যে হচ্ছে আই বিলিভ আপনারা আমাদের ল্যান্ডিং পেজটা দেখেছেন, যেখানে আসলে একটা ভিডিও আছে। আমি এই ল্যান্ডিং পেজটাও একটু দিয়ে রাখছি আপনাদেরকে যদি কনফিউশন থাকে। আচ্ছা, আমি অলরেডি তো লিঙ্কটা দিয়েছি, ওখানে আপনারা পাইছেন অলরেডি। সো এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের টোটাল কারিকুলামের মধ্যে কি কি আছে, কি কি জিনিস আপনি দেখতে পাচ্ছেন। এন্ড যারা যারা আরেকটু কনফিউজ যে ওকে সবই তো বুঝলাম কিন্তু কনফিউশন আছে, যারা যারা কনফিউজ তারা এই ভিডিওটা একটু দেখে নিন। এখানে একটু ডিটেইলে ডেসক্রাইব করা আছে যে আসলে এখানে কি কি পাচ্ছেন। ওকে, সেখানে কিছু সাকসেস স্টোরিজ আছে, যারা যারা প্রিভিয়াসলি আমাদের স্টুডেন্ট ছিল তারা কেমন করেছে, তারা কেমন রিভিউ দিচ্ছে সেগুলো এখানে আছে। যারা যারা সেল পেয়েছে, তারপরে আমরা কি কি দেখতে পারবো, কি কি শিখবো পুরো জার্নিতে, এগুলো আছে। প্রিন্টার মানে বিজনেস মডেল, স্পাই ডিজাইন কিভাবে করতে পারবো, ডিজাইনিং সলিউশন নিয়ে আমরা কথাবার্তা বলবো, আমরা মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো, আমরা অ্যাডভার্টাইজমেন্ট গাইডলাইন শিখবো। আমরা যেমনটা আমি বললাম ফেসবুক অ্যাডের হচ্ছে আমাদের 5টা ক্লাস থাকতেছে, এবং বিজনেসটাকে কিভাবে স্কেল করা যায় এগুলো নিয়ে আমরা শিখবো, আলাপ আলোচনা করবো। পুরো কোর্সের মধ্যে একটা ডোমেন পাচ্ছেন যেটা আপনি স্টোর লাইভ করতে পারবেন। কিভাবে স্টোর লাইভ করবেন সেই গাইডলাইন আমরা দিব। স্টোর সাজানোর জন্য 50টা প্রিমিয়াম ডিজাইন পাবেন এবং একটা প্রিমিয়াম বান্ডেল পাবেন, যেটার দাম হচ্ছে আলাদা করে কিন্তু 2500 টাকা। আপনি যদি টিসামার থেকে পারচেজ করেন ওটার দাম কিন্তু 2500 টাকা আছে। এখানে ব্রেকডাউন দেওয়া আছে প্রতিটা ডিজাইনে, যে 50টা ডিজাইন আপনি যদি কিনতে যান আপনার কেমন খরচ হবে, ডোমেন কিনতে আপনার কেমন খরচ হবে, আমার সাথে যে ওয়ার্কআউট সেটার প্রাইস এখানে আছে। আমাদের একটা মাস্টার মাইন্ড গ্রুপ আছে, ওই মাস্টার মাইন্ড গ্রুপে আপনি 6 মান্থের একটা মেম্বারশিপ পাবেন, যেটা আসলে টাকা দিয়ে মানুষজন থাকতে হয়। ওইখানে আপনি 6 মান্থের 12,000 টাকার একটা মেম্বারশিপ পাচ্ছেন ফ্রিতে। এন্ড আমাদের যে এখন পর্যন্ত আমি এটা নাম্বারটা চেঞ্জ হবে, আই বিলিভ এটা আরো বেশি, কারণ আমাদের সব মিলে আরো মানে 4,000+ স্টুডেন্ট হবে। সো মানুষজন কি বলছে, লোকে কি বলছে, আমি তো আমার নিজের কথা বললাম, মানুষজন আমাদের সম্পর্কে কি বলছে, যারা যারা কোর্স করছে, যারা কমপ্লিট করছে, তারা কি বলেছে আমাদের সম্পর্কে, এই বিষয়গুলো এখানে আছে। আই বিলিভ আপনারা দেখে নিতে পারবেন, দীর্ঘায়িত করতেছি না। এন্ড আমাদের অনেক 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 রিভিউজ আছে, এখানে আসলে সব দেওয়া সম্ভব না, এই ল্যান্ডিং পেজ অনেক বড় হয়ে যাবে। দ্যাটস এখানে অল্প কিছু এখানে দেওয়া আছে। এখানে আমার সম্পর্কে ছোট কথাবার্তা বলা আছে। আমি ইউনিভার্সিটি ক্লাস নেই, আমাদের এজেন্সি আছে, মানে আমরা ই কমার্স বিজনেস করছি অনেকদিন ধরে। সেই এক্সপিরিয়েন্স, অ্যাডভার্টাইজমেন্টের যে নলেজ বা মার্কেটিং এর যে নলেজ, টিওডির যে নলেজ, ই কমার্স নলেজ, সেই জায়গাগুলো থেকে হচ্ছে আমি আপনাকে গাইড করার চেষ্টা করবো। আমার একটা মানে ডিজিটাল মার্কেটিং এর বই আছে, ডিজিটাল মার্কেটিং 101, যেটা হচ্ছে 5000 এর, যেহেতু পঞ্চম এডিশন বেরিয়েছে, 5000-এর বেশি মানুষ আসলে এই বইটা নিয়েছে আমার কাছ থেকে। সো দের আর লটস অফ থিংস, যার কারণে আপনি আমার আমার কথা, সেখানে কিছু এফএকিউজ আছে। আমার মনে হয় আপনারা একটু দেখে নিন। আমি আর এটা দীর্ঘায়িত করতেছি না, আমি কয়েকটা কোয়েশ্চেন নিব, আপনাদের কয়েকটা কোয়েশ্চেনে যাবো। দ্যাটস আমি আর এখানে যাচ্ছি না, আমি আবার আমার স্লাইডে চলে যাই। এন্ড এগেইন মনে আছে তো না, যারা যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য কিন্তু গিফট আছে। So, আমরা কিন্তু র্যাফেল ড্রয়ের মাধ্যমে 5 জনের জন্য 5টা গিফট থাকবে। ওকে,
সো পুরো কারিকুলামে কি কি থাকবে, আমাদের 4টা লাইভ ক্লাস থাকবে, 18টা প্রি রেকর্ডেড ক্লাসেস থাকবে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপস রিলিজ করবো, এন্ড আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক গুলো আমাদের করতে হবে। সিক্রেট গ্রুপে আমরা প্রবলেম সলভিং করবো। একটা কাজ করতে গেলে স্বাভাবিক আপনার প্রশ্ন আসবে, আটকে যাবেন, সেই প্রশ্নগুলোর জন্য আপনি আমাদের গ্রুপে কোশ্চেন করতে পারবেন এবং আমরা আপনাকে অ্যান্সার করব। টোটাল পুরো চ্যালেঞ্জের মেয়াদ হচ্ছে 30 ডেজ। আমরা 30 ডেজ শেষ করার চেষ্টা করবো। এরপর আপনি এটাকে সময় নিয়ে বারবার দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে আরেকবার দেখতে যাচ্ছি, আবার করতে যাচ্ছি, পুরো কোর্সের অ্যাক্সেস আপনার কাছে লাইফ টাইম থাকবে। যতদিন আমরা বেঁচে আছি ইনশাল্লাহ আপনি ওই ক্লাসগুলোকে আবার 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 দেখতে পারবেন এবং আমার কথাকে বারবার বারবার রিপিট করে করে শুনতে পারবেন। আপনার স্টোর লাইভ করার জন্য বা আপনার ওয়েবসাইটটাকে সাজানোর জন্য যেই সেট আপ গাইডলাইন, সেগুলো আমরা এই কোর্সের সাথে দিব। সো আমরা যে ক্লাসের আউটলাইন দেখি, নিশের 3টা ক্লাস থাকতেছে, স্টোর পেজ ম্যানেজমেন্টের ক্লাস থাকতেছে, ডিজাইন রিসার্চের ক্লাস থাকতেছে, ডিজাইন রিভিউ ক্লাস থাকতেছে, ফ্রি ট্রাফিক নিয়ে আমাদের ক্লাস থাকতেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস থাকতেছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ফেসবুক পেইড ট্রাফিকে থাকতে হবে এবং হচ্ছে স্টোর সেটআপের গাইডলাইন থাকবে। সো এই হচ্ছে আমাদের টোটাল ডিটেল আউটলাইন। যদি কেউ যেহেতু অনেকেই কোশ্চেন করছেন যে ডিটেল আউটলাইনটা কোথায় পাবো, সো এই হচ্ছে ডিটেল আউটলাইন। এন্ড হোয়াট ইজ নেক্সট, আচ্ছা আমরা কি কোশ্চেন নিব? আচ্ছা কোশ্চেন একবারে যাই, একবারে যাই। ডিজিটাল মার্কেটিং 101 ওইটা আপনি রকমারিতে পাবেন, ওই বইটা আপনি রকমারিতে পাবেন, আপনি রকমারিতে সার্চ দিলে পাবেন। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের একটা স্টুডেন্ট রিপোর্ট কার্ড আছে, যেখানে আমাদের ব্যাচে যারা জয়েন করছেন, সরি আমাদের ব্যাচে যারা আছেন তাদের প্রত্যেকের যে হোমওয়ার্ক, হোমওয়ার্ক গুলাকে কিন্তু রিভিউ করা হয় এবং হোমওয়ার্ক রিভিউ করে, আমার মনে হয় একটু বেশি আগে গেছে, হোমওয়ার্ক রিভিউ করে প্রতিটা হোমওয়ার্ক আমরা একটা মার্কিং করি এবং একটা লাইভ ড্যাশবোর্ড থাকবে। ওই শীটটা আপনারা দেখতে পারবেন, রিভিউ করতে পারবেন যে আপনি টোটাল কত মার্কস পেয়েছেন। ওই মার্কসের উপর বেস করে কিন্তু আবার একটা গিফট আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট হবে তার জন্য আমার পক্ষ থেকে গিফট থাকবে। সো প্রতিটা হোমওয়ার্ক, এখানে অনেকগুলি হোমওয়ার্ক আছে, প্রতিটার জন্য মার্কস দিব, প্রত্যেক জনের নাম এখানে আছে। ওই নাম অনুযায়ী আমরা কিন্তু মার্কিং করবো এবং ক্লাস শেষে বা কোর্স শেষে যে সবচেয়ে বেশি নাম্বার পাবেন তার, মানে যে ফার্স্ট হবে তার জন্য একটা গিফট থাকবে। ঠিক আছে। এন্ড এর বাইরে যেটা বললাম যে আমাদের ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের মধ্যে আপনারা হচ্ছে টিসামোরের 30 ডেজ, সরি 50 জন একটা বান্ডেল পাচ্ছেন, আপনার পছন্দ করা বান্ডেল, এন্ড একটা .xyz এর ডোমেন পাচ্ছেন। ওকে, সো এই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করছি। আমাদের অ্যাডভান্স পিওডি ডিজাইন রিসার্চের একটা কোর্স আছে, যেটা হচ্ছে আমরা আলাদা করে 5,000 টাকা সেল করি। সেটাকে আপনারা আজকে যারা এখানে আছেন এন্ড যারা অলরেডি এনরোল করছেন, তারা ওই কোর্সটাকে এটার সাথে ফ্রিতে পাবেন। সো আপনারা ডিজাইন কিভাবে রিসার্চ করবেন ওইটা নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না যখন আপনারা ওই জিনিসগুলো দেখবেন। ওকে, তো আমরা একদম এট দ্য এন্ডে চলে আসছি। নেক্সট ক্লাসে আমাদের হোমওয়ার্ক হচ্ছে নিশার একটা হোমওয়ার্ক, আমি যেরকমটা বললাম আপনাদেরকে আগামী ক্লাসে একটা ইয়ে যাবে, একটা হচ্ছে আগামীকাল সকালে গ্রুপে একটা পোস্ট যাবে, যে পোস্টের মাধ্যমে আপনারা নিশ চুজ করতে পারবেন। আপনাদেরকে নিশ চুজ করতে বলা হবে, 10টা নিশে নাম দিবেন, সেই 10টা নিশ থেকে আমি আপনাদেরকে নিশ চুজ করে দিব। ওই 10টার মধ্যে যদি 10টাই ভুল হয় আমি আপনাকে গাইড করে দিব, আপনি আবার চুজ করবেন। আপনাকে আমরা নিশ কিভাবে চুজ করতে হয় সেটাও শেখাবো। 1 আওয়ারের ক্লাস আছে শুধুমাত্র নিশ কিভাবে চুজ করতে হয় সেটার উপরে। সো আমি আবারও আমাদের কল টু অ্যাকশনটা দিয়ে দিচ্ছি, মানে কিভাবে জয়েন করবো জিজ্ঞেস করতেছেন অনেকে, আমি ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা পারচেস করে নিতে পারবেন। ওকে, আর এন্ড সাপোর্ট টিম আমাদের 12টা পর্যন্ত আছে। সো যার কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট এখনই পেমেন্ট, আমি দেখছি অলরেডি অনেকে পেমেন্ট করতেছেন। সো যারা যারা পেমেন্ট করছেন তারা আপনাদেরকে প্লিজ একটু সময় দেন, আগামীকাল সকালে আপনাদেরকে গ্রুপ অ্যাড করে ফেলা হবে। জাস্ট পেমেন্ট করে একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। আমার টিম এখনো 12টা পর্যন্ত আছে। সো এর মধ্যে হচ্ছে আপনারা পেমেন্ট করে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কনফিউশন থাকে প্লিজ ইউ ক্যান রিচ আউট। এন্ড যদি আগামীকাল সকালে আমি না, এখন আমার পুরো জিনিসটা বুঝলাম, আমার মাথা গরম হয়ে গেছে, আমি সকালবেলা ডিসিশন নিব, কোনো সমস্যা নেই। বাট একটা আমাদের একটা ক্যাপাসিটি আছে, একটা সিটের একটা লিমিটেশন আছে। সেই জায়গা থেকে আমাদের যদি ব্যাচ ফিল আপ হয়ে যায় তখন আমরা আসলে মেম্বার্স এই ব্যাচে নিতে পারবো না, তখন আবার নেক্সট ব্যাচে যেতে হবে। সো যেই অ্যাকশন টেক করবেন একটু ফাস্টার নিতে হবে, দেরি করা যাবে না। সো আমরা অলমোস্ট শেষের দিকে। এটা এর মধ্যে হচ্ছে যারা 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 নিজ কোথায় দিবেন, আমাদের সিক্রেট গ্রুপে দিবেন। সিক্রেট গ্রুপে একটা পোস্ট যাবে, সেটার মধ্যে সেটার কমেন্টে আপনাকে নিশের নাম দিতে হবে। প্রিন্ট অন ডিমান্ড নিয়ে বাংলাদেশের ফিউচার কেমন? অনেক ভালো। আমি যেমনটা আগে ক্লাসে বলেছি যে বাংলাদেশ থেকে প্রচুর ছেলে পেলে করছে এন্ড অফকোর্স অনেক মানুষজন কাজ করছে। ইউসুফ ভাই, কোর্স ফি কত? 2,050 টাকা। ও আমরা কোর্স ফি বলি না, 2,050 টাকা। যদি আমরা ল্যান্ডিং পেজ দেখাইছি, সো 2,050 টাকা আপনি আসলে স্টোর, আপনার পেমেন্ট গেটওয়েজ, এভরিথিং 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 পাবেন, যেগুলো আমরা
অলরেডি আলোচনা করছি। সো আমরা অলমোস্ট শেষের দিকে, তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমি একটু কোয়েশ্চেন নিব। অ্যান্ড যদি আমরা এই ভিডিওটা থাকবে, সো আপনারা পরেও দেখে নিতে পারবেন। যারা যারা অ্যাকশন টেক করতে চাচ্ছেন প্লিজ ডু। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের যে ক্লাসগুলো দেওয়া হবে সেই ক্লাসগুলোকে মানে সিরিয়াসনেসের সাথে স্টেপ বাই স্টেপ হোমওয়ার্ক গুলোকে অন টাইমে সাবমিট করতে হবে। সো অ্যাকশন টেক করলে ইনশাল্লাহ আমরা উইনার হতে পারবো। নিজের মধ্যে সেই মোটিভেশন, সেই মাইন্ডসেটে রাখতে হবে। তো আমাকে একটু কমেন্টে জানান এখন পর্যন্ত যারা যারা আছেন তাদের কেমন লাগছে আজকে ক্লাসটা, একটু কমেন্টে জানান। বাই দিস টাইম আমি কোশ্চেন নেই। অ্যান্ড আমরা আমাদের কাছে কিন্তু লিস্ট আছে যে কারা কারা শেষ পর্যন্ত আছেন। এইটার মধ্যে থেকে কিন্তু আমরা র্যাফেল ড্র করব। অ্যান্ড যারা যারা এই র্যাফেল ড্র থেকে আমরা 5 জন উইনারকে সিলেক্ট করবো আগামীকালকে সকালবেলা। ওইটা আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব যে কারা আসলে শেষ পর্যন্ত ছিল অ্যান্ড হচ্ছে উইনার হয়েছে। ওকে, ক্লাসের শিডিউল কি, কবে কবে ক্লাস হবে? রাইহান রিফ ভাই, আমরা ইউজুয়ালি একদিন পর পর ক্লাস দেই। কিছু হোমওয়ার্ক আছে যেটার জন্য একটু সময় লাগে, ধরেন 2 দিন সময় লাগতেছে, সেই সময় আমরা 2 দিনের গ্যাপ দিব। একটা রিসার্চের একটা হোমওয়ার্ক আছে যেটাতে আসলে একটু সময় লাগে, ধরেন মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে। ওই সমস্ত ক্লাসের ক্ষেত্রে আমরা 2 দিন গ্যাপ দিব, বাট আদারওয়াইজ আমরা একদিন গ্যাপে গ্যাপে দিব। আমরা টোটাল আমাদের যে 24 এর মতো যে ক্লাসেস আছে এগুলোকে আমরা 1 মাসে ক্লোজ করার চেষ্টা করব। ইউ আর মোস্ট ইন্টেলিজেন্ট ইন পিওরি, থ্যাংক ইউ সো মাচ মাহবুব হাসান ভাই। কয়টি ক্লাস হবে? 18টি, অ্যান্ড হচ্ছে 4টি লাইভ। সো অলরেডি মেনশন করেছি আমরা। সোহেল ভাই যে কোর্স ফি কথা আমি হয়তো মেনশন করি নাই, সরি। 2050 টাকা হচ্ছে কোর্সেস ফি, এর মধ্যে এভরিথিং আছে, মানে আলাদা করে আর কিছু কিনতে হবে না। কিভাবে সেল আসলে ফ্রিটা থেকে কাজ করা হয়েছে, দ্যাটস ইট। আমরা ক্লাসে দেখবো কিভাবে সেল আসছে। স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে, ওকে, তখন বোধহয় অফ ছিল। আচ্ছা, এটা আগের মেসেজ। আমি একটু উপরের দিকে চলে গেছি। আচ্ছা, আমি নিচের দিকেই থাকি। যারা যারা এখন আছেন তাদের প্রায়োরিটিটা দেওয়া জরুরি। দেখা গেল অনেক আগে কোশ্চেন করছে, যার জন্য অ্যান্সার দিচ্ছি সেই নাই, সো দিয়ে লাভ নাই। ওকে, এখন পর্যন্ত আমাদের সাথে 165 পিপল, ওয়াও, থ্যাংক ইউ। এই 165 জনের একটা ক্লাব। নিজ কোথায় দিব? আমি বলেছি গ্রুপে দিব। ভালো লেগেছে, ওকে, ভালো ভালো, গ্রেট ভাইয়া, গ্রেট। আশরাফুল ভাই, অলরেডি গিফট পাওয়ার জন্য কি করতে হবে? আপনি অলরেডি লাইভে আছেন, দ্যাট মিনস আপনি এলিজিবল। আমাদের কাছে ডাটা আছে শেষ পর্যন্ত কারা থাকতেছে, আমরা ব্যাকএন্ড থেকে চেক করে সফটওয়্যার দিয়ে এটাকে আসলে রেফারেল ড্র করে 5 জনের জন্য আমরা গিফট অ্যানাউন্স করবো আগামীকাল সকালে। ভালো ছিল, গ্রেট। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার মনে হয় আমরা অলরেডি কভার করেছি। আর যেহেতু 11টা 20 বাজে, আমরা আলাদা করে আর কোশ্চেন না নেই। ভাই আপনারা যে 100% দিয়েছেন সেগুলো কি করতে হবে? প্রসূন, এগুলো আপনি আপলোড করতে পারবেন। ইয়েস, আপনি এগুলাকে আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন এবং এগুলা বিক্রি করতে পারবেন, আমাদের এর থেকে কোনো প্রবলেম নাই। ফেসবুক পিক্সেল অ্যাড করা যাবে সাইটে? ইয়েস, করা যাবে। ইমেল লিস্ট বিল্ড করা পসিবল হবে রিটার্গেটিং? ইয়েস, আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন মেইলচিম বা আদার্স জিনিসের থ্রুতে। এবং গিয়ার লঞ্চের ভেতরেই ইমেইলিং এর অপশন আছে, যে আপনার যে কাস্টমার্স তাদের কাছে আপনি ইমেল পাঠাতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা যদি ইউটিউবে গিয়ে এস এম বেলাল লিখে সার্চ দেন তাহলে ওখানে পাবেন। আমার ইউটিউব চ্যানেলে আমি একটা কেস স্টাডি দেখাইছি যে ইমেল মার্কেটিং করে $25,000 একটা কেস স্টাডি কিন্তু আমি দেখাইছি। হ্যাঁ, ওইটা ইয়ে করে ফেলতে পারেন, ওইটা দেখে নিতে পারেন। ওকে, আর হচ্ছে আমরা আমার ফেসবুকের লিংক আমি দিয়ে দিচ্ছি, যদি আপনারা আমাকে ফলো করতে চান আমার পেজের লিংকটা একটু দিয়ে দিই, সো দ্যাট ইউ গাইস ক্যান ফলো মি। হ্যাঁ, নিজ চুজিং এর ক্ষেত্রে ওকে, এটা আমরা হেল্প করবো, যেমন আমি বললাম আমরা তো আসলে নিজ চুজিং এর ক্ষেত্রে হেল্প করবো। সো কোনো ধরনের কনফিউশনের প্রয়োজন নাই, দরকার নাই। আপনি আমরা যেভাবে দেখাবো সেইভাবে নিজ চুজ করলেই হবে। এন্ড আমি নিচের লিস্টও দিব। ইনফ্যাক্ট ধরুন আপনি কোনোভাবেই পারতেছেন না, আমি আপনাকে নিচের লিস্ট দিয়ে ধরে দিব ভাই, ওই লিস্টের থেকে আপনি 3টা নিচ চুজ করে সেখান থেকে কাজ করলে হবে। সো মানে গাইডলাইনের জায়গা থেকে আমরা উদার আছি, আপনি কাজ করার জন্য মোটিভেটেড কিনা বা আপনি ইন্টারেস্ট কিনা, দ্যাট ইজ আ থিং। আমি হচ্ছে ইয়েতে দিলাম, আমাকে আমার সাথে কানেক্ট হতে পারেন ফেসবুকে, আমার লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, আমাদের না 101 বইটা আপনি রকমারিতে পাবেন, এটা আমাদের কোর্সের সাথে কোনো কিছু কানেক্টেড না। অ্যাডভান্স গ্রুপে জয়েন কিভাবে করবো? ওই যে বললাম যে মানে আপনি ডাক্তারের কাছে আসছেন, সো আমি জানি আপনার কোন সময় গিয়ে আপনার অপারেশন লাগবে। ওকে, সো
যখন আমাদের কোর্সটা শেষ হবে, কোর্স শেষ হওয়ার পরে আমরা ওই মাস্টার মাইন্ড গ্রুপে যে অ্যাডভান্স গ্রুপটা সেটার মধ্যে অ্যাড করে দিব। ঠিক আছে? ক্লাসগুলো কোথায় পাবেন? আমাদের গ্রুপে পাবেন, এবং আপনাদেরকে উদ্যোক্তা হইয়ের যে সাইট, সেই সাইটে অ্যাক্সেস দেওয়া হবে, এন্ড সেখানে আপনারা ড্যাশবোর্ডে ক্লাসগুলো পাবলিশ হবে, এন্ড স্টেপ বাই স্টেপ আপনি ওখানে লগ ইন করে দেখতে পারবেন, এবং রিপিট ভাবে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো, আমি যে ফেসবুকে লিংক দিয়ে দিছি আমার, জাস্ট একটু ওখানে মেসেজ দিলে হবে। আশরাফুল ইসলাম ভাই, প্রিন্টিফুল, প্রিন্টিফাই এগুলা কি পপুলার? সিমিলার, কিন্তু ওগুলার জন্য আপনার আলাদা পেমেন্ট গেটও লাগবে, একটু অ্যাডভান্স কোয়েশ্চেন। এটার জন্য আপনার আলাদা আপনার নিজের পেপাল, আপনার নিজের আমেরিকাতে কোম্পানি ফরমেশন এগুলো লাগবে। গিয়ালজির ক্ষেত্রে এগুলো কিছু লাগবে না। গ্রেট, মেনি মেনি থ্যাঙ্কস। ইয়েস, গুড ভাইয়া, আপনার সাথে ওকে বলেছি ভাই, গিফট কি পাবো? আই ডোন্ট নো, ইটস তো আসলে লাক। র্যাফেল ড্র মানে হচ্ছে র্যাফেল ড্র, এটা হচ্ছে লাক। হ্যাঁ, আপনি পাবেন নাকি অন্য কেউ পাবে সেটা আমি জানি না, বাট এটা আসলে টোটালি লাক। আমরা আসলে সফটওয়্যার দিয়ে এটা করবো। সো 5 জনের নাম হচ্ছে আমরা সিলেক্ট করে সেই 5 জনের নাম আমরা অ্যানাউন্স করে দিব। একই কোশ্চেন বারবার আসতেছে। 100 ডিজাইন কোথায় পাবেন? আমরা সময় হলে দিয়ে দিব, গ্রুপে দিব। নো ওয়ারিস, নো ওয়ারিস। মেনি থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ। কোর্স পারচেজের লিঙ্ক, ওকে, আরেকজন লিঙ্ক চেয়েছে। যেহেতু অনেক মেসেজ আসছে, মনে হয় অনেকেই হারাই ফেলছেন, আমি আবারও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এন্ড আমাদের হোয়াটসঅ্যাপ, আপনি পেমেন্টটা কমপ্লিট করে আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে সেখানে মেসেজ করলে হবে। আমার টিম, থ্যাংক ইউ সো মাচ মাই টিম, যারা যারা ব্যাকএন্ডে আছেন। সো ওরা হচ্ছে রাত 12টা পর্যন্ত আছে, এর মধ্যে আপনারা হচ্ছে একটু মেসেজ দিলে হবে। প্লিজ কেউ কল দেন না, সবাই যেহেতু বাসায় আছে। তো জাস্ট একটু টেক্সটে মেসেজ দিলে, টেক্সট করলে হবে হোয়াটসঅ্যাপে। ক্লাস লিঙ্ক কোথায় পাবো? ওই যে বললাম, আমাদের গ্রুপে আমরা ইয়ে দিয়ে দেবো। আপনাদেরকে কিন্তু গ্রুপে অলরেডি একটা ফর্ম দেওয়া হয়েছে, হ্যাঁ, যে ফর্মের মধ্যে আপনি কোন ডোমেইনটা নিতে চান, তারপরে হচ্ছে আপনার ডোমেনের অ্যাড্রেসটা কি, আপনার যে অ্যাকাউন্ট খুলছেন সেটার ইমেল আইডিটা কি, এই এভরিথিং কিন্তু চাওয়া হয়েছে, হ্যাঁ। ওই ফর্মটা ফিল আপ করে দিলেই হবে। এন্ড যে কোনো কনফিউশন, যে কোনো কোয়েশ্চেন আপনি উদ্যোক্তা হয়ে সাপোর্ট পেজে মেসেজ দিলেই হবে, আমরা আপনাকে হেল্প করবো। বাট আমাদের অফিস টাইম যেহেতু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, এর মধ্যে মেসেজ দিবেন বা এর মধ্যে অ্যান্সার পাবেন আশা নিয়ে মেসেজ দিয়েন। কারণ আমি গুড বস, আমি অফিসের পরে কাজ করাটা মানে পছন্দ করি না, যদিও মানে টিম আমাকে সাপোর্ট দেয়। বাট আপনি ধরেই নেবেন যে আপনাকে সকাল 10টা থেকে 6টার মধ্যে আপনাকে অ্যান্সার করা হবে। যে কোনো কনফিউশন, যে কোনো প্রবলেম, টেকনিক্যাল রিলেটেড বা কোর্স রিলেটেড, আপনি উদ্যোক্তাহের পেজে মেসেজ দিবেন। আর ক্লাস রিলেটেড, ভাইয়া ওইটা বুঝি নাই, ফেসবুকের ওটা বুঝি নাই, ক্লাসের ওই জিনিসটা একবার রিপিট করলে ভালো হয়, ওই জিনিসটা আমি বুঝতেছি না, এই ধরনের যত ইস্যু আছে সেগুলো আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন। সিক্রেট গ্রুপে পোস্ট করলে কি হবে, ধরেন ওই সেম প্রবলেমটা হয়তো আরেক ভাইয়েরও আছে, আমি যখন উত্তর দিব তখন দুইজনের প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে? সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই বিলিভ আমার এতক্ষণ যে আমার সাথে ছিলেন সবাই, সবার হেল্পফুল হয়েছে, সবাই কিছু না কিছু হলে শিখতে পারছেন। সবার জন্য শুভকামনা থাকলো। অলরেডি 11:30 বেজে গেছে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমরা আমাদের যারা উইনার, যে 5 জন রেফারেলের উইনার, তাদের নামটা আমরা আগামীকাল সকালবেলা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যানাউন্স করে দিব। যে গ্রুপে থ্রুতে আপনারা আসছেন সেখানে অ্যানাউন্স করে দিব। আর আপনাদের ফোন নাম্বার আমাদের কাছে আছে, ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি উইনার হন, আমরা আপনাকে ফোন দিয়ে জানাবো ভাই আপনি উইনার হয়েছেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিওয়ান, অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ। যদি এখনো কারো কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, প্লিজ গো টু দা উদ্যোক্তা হয়ে সাপোর্ট পেজ, ওখানে মেসেজ দিন। যদি কলে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছি ফোনে, আমাকে একটু ফোন দেন, আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন আমাদের সাপোর্ট পেজের মেসেজে, আগামীকাল অফিস টাইম আপনাকে ফোন দেওয়া হবে। ঠিক আছে? এনি কনফিউশন, এনি কোয়েশ্চেন, জাস্ট গ্রুপে মেসেজ দিতে পারেন, পেজে মেসেজ দিতে পারেন, আমরা আপনার সাথে অলওয়েজ আছি। থ্যাংক ইউ, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা সাবমিট করুন অন টাইমে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক কেয়ার, বাই বাই। আমি সবার জন্য ক্লোজ করে দিচ্ছি, ভিডিও থাকবে, পরে দেখে নিতে পারবেন। গুড নাইট। স্টপ প্রেজেন্টিং।